আচ্ছা, আমরা বেসিকে এতদিন চার্ট সিলেকশন শিখছি, তাই না? চার্ট সিলেকশন, তো চার্ট সিলেকশনের মধ্যে আমরা দুইটাই ইউজ করতাম, গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট, তাই না? গুড মার্কেট অ্যান্ড ব্যাড মার্কেট। তো গুড মার্কেটের কোয়ালিটিস অ্যান্ড ব্যাড মার্কেটের কোয়ালিটিস, গুড মার্কেটের কোয়ালিটিস ফলো করলে আমরা সিলেক্ট করব, ব্যাড মার্কেটের কোয়ালিটিস না ফলো করলে আমরা সিলেক্ট করব না, এরকম ভাবে, তাই না? তো চার্ট সিলেকশন আমি বলছিলাম একটা ক্লাসে মেবি, অলরেডি বলে দিছি যে চার্ট সিলেকশন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে ক্যান্ডেলসের চার্ট, আর একটা হচ্ছে সুইং পোজের চার্ট। সুইং পোজের চার্টের মধ্যে কি কি ইনক্লুড হয়? গ্যাপস, তারপর হচ্ছে আপনার এভারেজ সাইজের ক্যান্ডেল, তারপর বিগ সাইজের উইক, এগুলো সুইং পোজের চার্টের মধ্যে ইনক্লুড হয়, তাই না? আমি যেটা আপনাদেরকে অলরেডি কভার করছি, এগুলো কভার হয়েছে না? গুড চার্টের হুম। সুইং পোস্ট দিয়ে চার্ট সিলেক্ট করা, মার্কেটে সুইং পোস্ট ক্লিয়ার থাকলে চার্ট সিলেক্টেবল, আর সুইং পোস্ট রেঞ্জিং থাকলে, তারপর রেঞ্জিং এর মধ্যেও আবার কিভাবে চার্ট সিলেক্টেবল থাকে এটাও তো জানা আছে সবার, তাই না? আচ্ছা, তো এখন আসি আমরা আজকের টপিকে। আজকের টপিক হচ্ছে কি, চার্ট সিলেকশন দুই ভাবে করা যায়। একটা হচ্ছে সুইং পোজের, মানে সুইং পোজের মধ্যে গুড চার্ট অ্যান্ড ব্যাড চার্ট ইনক্লুড হয়। আরেকটা হচ্ছে আপনার অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট, মার্কেটের অর্ডার ফ্লো দেখে আমরা চার্ট সিলেক্ট করতে পারি। তো এই দুইটাকে কম্বাইন করে আমরা কি করব, চার্টকে সিলেক্ট করব, ওই চার্টের মধ্যে আমরা ট্রেড করব। অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট, আমরা মূলত কোনটা দেখে সার্চ সিলেক্ট করব? আমরা ফার্স্টের যে দুইটা শিখছি ওই দুইটার সাথে এই অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট এইটাকে কম্বাইন করে দেন চার্ট সিলেক্ট করব। যে কোনো একটাকে না, যে কোনো একটা যদি হতো তাহলে আমি যে কোনো একটা পড়াতাম। অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট, তো অর্ডার ফ্লো অফ দ্য মার্কেটের মধ্যে আসে আপনার স্টেবল মার্কেট অ্যান্ড আনস্টেবল মার্কেট। কোথাও কোথাও পাবেন হাফলি আনস্টেবল, মানে আমার কাছে না, বাট বাহিরে কোথাও কোথাও হাফলি আনস্টেবল বলে একটা ওয়ার্ড পাবেন, বাট ঘুরে ফিরে স্টেবলের মধ্যেই ওটা পড়ে, কারণ হাফ লিস্ট আমি বলি এখন, দাঁড়ান একটু একটু করে বলতেছি। অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট, তো এটার মধ্যে ফার্স্ট হচ্ছে আপনার স্টেবল মার্কেট, দেন হচ্ছে আপনার আরেকটা আনস্টেবল মার্কেট। তো মার্কেটে চার্ট যদি আমরা সিলেক্ট করতে যাই, গুড চার্ট লাগবে আমাদের ফার্স্টে। ফার্স্টে আমাদের কি লাগবে? গুড চার্টের সব কোয়ালিটি ফুলফিল করতে হবে। দেন আমরা কি প্রয়োজন আমাদের? অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট অ্যাকর্ডিং স্টেবল, স্টেবল ক্যান্ডেলস, স্টেবল মার্কেট। কি বলছি বুঝছেন? আর যদি আনস্টেবল, আনস্টেবল থাকে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং মার্কেটে, যদি আনস্টেবল থাকে এন্ড চার্ট যদি ব্যাড চার্ট থাকে, তাহলে আমরা কি করব? অ্যাভয়েড করব। এখানে আসে আপনার একটা আরেকটার সাথে, ওই যে বললো যে রাজীব ভাই, যে কোনটা আমরা সিলেক্ট করব। আমরা এখানে দুইটাকেই কম্বাইন করব। যদি অর্ডার ফ্লো অ্যাকর্ডিং মার্কেট আনস্টেবল থাকে অ্যান্ড ওই সুইং পোজ অ্যাকর্ডিং অ্যান্ড ওই যে গুড চার্ট অ্যান্ড ব্যাড চার্ট অ্যাকর্ডিং যদি গুড থাকে, তাহলে আমরা কি করব ওই অবস্থায়? তাহলে আমরা অ্যাভয়েড করব, বেটার টু আমাদের কি হবে? অ্যাভয়েড করা হবে। আমি একটা ক্যাটাগরি বলে দিই আপনাদেরকে সবকিছু স্টার্ট করার আগে। বেটার টু অ্যাভয়েড অ্যান্ড অ্যাভয়েড, আর হচ্ছে সিলেক্ট বা ট্রেড, এই তিনটা আলাদা আলাদা জিনিস। বেটার টু অ্যাভয়েড এর মধ্যে আপনি ট্রেড করতে পারেন, কিন্তু এটা আপনার জন্য কি হয়, অ্যাভয়েড করলে ভালো হয়। আর যেটা ট্রেডেবল ওটা তো ট্রেডেবলই, ওখানে ট্রেড করতে পারেন। আর যেটা অ্যাভয়েড ওটা তো অ্যাভয়েড। তো বেটার টু অ্যাভয়েড যেখানে বলবো, এখানে আপনি সাপোজ মনে করেন অ্যাকুরেসি ধরবেন 60 to 70 অ্যাকুরেসি। নোট করে নিন, নোট তো করবেন না তবুও বলতেছি, নোট করে নিন। বেটার টু অ্যাভয়েড যেটা, ওটা হচ্ছে আপনার 60 to 70 অ্যাকুরেসি। আর যেটা অ্যাভয়েড ওটা তো বাদ দিই। আর যেটা আপনার ট্রেডেবল ওটায় আপনি অ্যাকুরেসি পাবেন 80, 70 to 80, এরকম টাইপের। তো অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট, অর্ডার ফ্লো অফ দ্য মার্কেট এটা আমরা কিভাবে বুঝবো, বা এটার মানে কি? আচ্ছা, মার্কেটের মধ্যে আমরা কি দেখি? মার্কেটের মধ্যে যদি আমরা এন্টার করি, মার্কেটের মধ্যে আমরা কি দেখি? এগুলো ক্যান্ডেলস দেখি, তাই না? এই যে মার্কেটটা চলতেছে, এই মার্কেটের মধ্যে কি, এগুলো সব ক্যান্ডেলস, তাই না? তো এখন অর্ডার ফ্লো আমরা কিভাবে দেখবো? অর্ডার ফ্লো আমরা সেম ক্যান্ডেলস এর মাধ্যমেই দেখবো। অর্ডার ফ্লো আমরা কিভাবে দেখবো? ক্যান্ডেলস এর মাধ্যমে দেখবো। লাইক, যদি আপনার এখানে আসে অর্ডার ফ্লোর কনসেপ্ট, যে অর্ডার ফ্লোর কনসেপ্টটা কি বা এটার মানে কি, এটা কোথায় দেখবো? এটা তো বুঝছেন, ক্যান্ডেলস এর মধ্যে দেখবো, তাই না? এখন এটার কনসেপ্ট কি বা এটার মানে কি?
অর্ডার ফ্লো মানে হচ্ছে ক্যান্ডেলস এর মধ্যে অর্ডারের যে ফ্লোটা হচ্ছে এটাকে বোঝা। ক্যান্ডেলের মধ্যে অর্ডারের যে ফ্লোটা হচ্ছে এটাকে কি করা, বোঝা। সাপোজ ক্যান্ডেল যে এরকম ভাবে যাচ্ছে, এখন এখানে যে ক্যান্ডেলস এর মধ্যে কি হচ্ছে, অর্ডারের ফ্লো হচ্ছে। আচ্ছা আমাকে একটা কথা বলেন, যে কোনো ক্যান্ডেলস মেক করতে হলে কিসের প্রয়োজন হয়? মানি, টাকা। মানি বা টাকা, তাই না? যে কোনো ক্যান্ডেলস ফর্ম হতে হলে ওই ক্যান্ডেলস এর পিছনে কি প্রয়োজন? টাকার প্রয়োজন বা মানির প্রয়োজন, তাই না? টাকার প্রয়োজন বা মানির প্রয়োজন। তো এটাকে আমরা ট্রেডিং এর ভাষায় কি বলি? অর্ডার বলি। যে কোন পার্টির সাইডে বেশি অর্ডার পড়ছে বা কোন পার্টির সাইডে মার্কেটে বেশি টাকা আছে। কিন্তু কারো কাছে কি মার্কেটে বা দুনিয়াতে কারো কাছে আনলিমিটেড টাকা আছে? না ভাই। তা তাহলে কারো কাছে কি মার্কেটেও কি আনলিমিটেড অর্ডার হতে পারে? অর্ডার বলতে আনলিমিটেড ক্যান্ডেলস বলতেছি। না ভাই। পারে না, তাই না? তো মার্কেটে আনলিমিটেড মানিও নাই কারো। মানি বলতে কি বোঝায়? মানির আউটপুট আসে হচ্ছে আপনার অর্ডার ফ্লো। অর্ডার, ক্যান্ডেলস এর মধ্যে কি হয়? অর্ডারের ফ্লো হয়। এটাকে দিয়ে বোঝায় আপনার মানি। মানি দিয়ে বোঝায় ক্যান্ডেলস এর মধ্যে অর্ডারের ফ্লো। তো এখন ক্যান্ডেলস এর মধ্যে আমরা কিভাবে অর্ডার ফ্লো দেখবো? তো ক্যান্ডেলস একটা মেক করতে কিসের প্রয়োজন হয়? টাকার প্রয়োজন হয়, তাই না? সাপোজ এখানে আমরা অর্ডার ফ্লো রুল এখন অ্যাপ্লাই করি। অর্ডার ফ্লো কিভাবে ক্যান্ডেলস এর মধ্যে দেখবো? এই যে ক্যান্ডেলটা ফর্ম হলো, এই যে ক্যান্ডেলটা ফর্ম হলো, এই ক্যান্ডেলটা ফর্ম হওয়ার পিছনে কি কি কারণ আছে, রিজন কি কি? বায়াসের যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, রিজন কি কি? বায়াসের ডিরেকশনে টাকা বেশি ইউজ হয়েছে, এর কারণে, সেলার্সদের তুলনায়। এর ফলেই তো বায়াসের ক্যান্ডেলটা মার্কেটে আসছে, তাই না? হাওয়ার উপর থেকে তো আর কোনো ক্যান্ডেলস ফর্ম হতে পারে না, তাই না? জি ভাই। আচ্ছা, তো এই ক্যান্ডেলটা যে ফর্ম হয়েছে মার্কেটে, এটার রিজন কি? রিজন হচ্ছে এটার পিছনে মার্কেটে মানি ইনভেস্ট হয়েছে এর কারণে, অর্ডার প্লেস হয়েছে এর কারণে। এখন ফ্লো মানে কি এটা বুঝি। ফ্লো মানে কি? একটা গতি বা একটা মুভমেন্ট বোঝা, তাই না? ফ্লো মানে কি? ফ্লো মানে একটা গতি বা একটা মুভমেন্ট বোঝা। যেমন আপনারা কচ্ছপের মতো আপনাদের ফ্লো, এটা বুঝতে পারতেছি, হ্যাঁ? বা সাপোজ কারো ফ্লো খরগোশের মতো, এটা বুঝতে পারতেছি। তো ফ্লো মানে কি? যে গতিবিধি বোঝা। তো অর্ডার ফ্লো মানে কি? অর্ডার ফ্লোর মানে কি বুঝলাম? যে টাকার গতিবিধি মার্কেটে, গতিবিধি। টাকার গতিবিধি মার্কেটে কেমন ভাবে হচ্ছে, এটা বোঝা, হ্যাঁ? এটাকে বলে অর্ডার ফ্লো। এটার বাংলা মিনিংটা বলে দিলাম। কিন্তু আপনার তো মুখস্থ বিদ্যা আহ, পারদর্শী, বাট বাংলা মিনিংটা আর কি বলে দিলাম। তো অর্ডার ফ্লো মানে হচ্ছে আপনার যে টাকার গতিবিধি মার্কেটে কেমন ভাবে হচ্ছে। আচ্ছা, এই ক্যান্ডেলটা ফর্ম হওয়ার পিছনে কি রিজন কি? রিজন হচ্ছে সেলার্সদের তুলনায় বায়ার্সদের ডিরেকশনে বেশি মানি ইনভেস্ট হয়েছে, এর কারণে টাকা, এই ক্যান্ডেলটা ফর্ম হয়েছে। আচ্ছা, এখন এই যে সেকেন্ড ক্যান্ডেলটা ফর্ম হলো, এই সেকেন্ড ক্যান্ডেলটা ফর্ম হওয়ার পিছনে রিজন কি? তাও মানি। তাও মানি, মানি বেশি, মানি ইউজ করছে, এর কারণে বায়ার্সের ডিরেকশনে ফর্ম হয়েছে এই ক্যান্ডেলটা। আচ্ছা, এখানে আমরা অর্ডারের ফ্লোটা কি দেখতে পাচ্ছি? প্রিভিয়াসের ইনক্রিজ। প্রিভিয়াসের তুলনায় অর্ডারের ফ্লোটা কেমন হচ্ছে? বেশি হচ্ছে। আগের থেকে বেশি হচ্ছে, তাই না? এখন মার্কেটে প্রবাবিলিটিস কি থাকে? মার্কেটে প্রবাবিলিটিস কি থাকে? হয় আপে যাবে, না হলে ডাউনে যাবে, তাই না? মার্কেটে প্রবাবিলিটিস কি থাকে? এখন নেক্সট ক্যান্ডেলের প্রবাবিলিটিস কি? আপে যাবে বা ডাউনে যাবে। এখন আসি অর্ডার ফ্লো রুলে। অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং এখন কি হতে পারে মার্কেটে? যেহেতু তারা, আমরা দেখতেছি যে মার্কেটে তাদের প্রিভিয়াসের তুলনায় টাকা বেশি ইনভেস্ট করতেছে, তার মানে কি মার্কেটে তাদের ইন্টারেস্ট আগের থেকে কি বেশি, তাই না? বাড়ছে। মার্কেটে তাদের ইন্টারেস্ট আগে থেকে বেশি, ইনভেস্টমেন্ট করার টেন্ডেন্সি তাদের মধ্যে আগে থেকে বেশি দেখতে পাচ্ছি আমরা, তাই না? অর্ডারের ফ্লো আমরা বুঝতে পারছি পারতেছি ক্যান্ডেলস এর মাধ্যমে, যে মার্কেটে বায়ার্সদের ডিরেকশনে টাকার ফ্লোটা বেশি হচ্ছে, তাই না? এখন প্রবাবিলিটিস কি? অর্ডার ফ্লো অ্যাকর্ডিং নেক্সট ক্যান্ডেল আরো বিগার আসতে পারে, তাই না? নেক্সট ক্যান্ডেল আরো বড় আসতে পারে, যেহেতু তাদের অর্ডারের ফ্লোটা ইনক্রিজ হচ্ছে, মার্কেটে তাদের ইন্টারেস্ট বেশি দেখতেছি। তো পসিবিলিটিস কি এখানে? নেক্সট ক্যান্ডেল আরো বড় আসতে পারে এটার থেকে, তাই না? জি ভাই। কি- কিন্তু কথা হচ্ছে এখন, মার্কেটে কারো কাছে কি আনলিমিটেড কোনো কিছু থাকে? না। মার্কেটে কারো কাছে কোনো জিনিস আনলিমিটেড কখনো থাকে? টাকা বা অর্ডারের ফ্লো কখনো আনলিমিটেড হতে পারে?
না। হতে পারে না, তাই না? তো এখন পসিবিলিটিস এখানে কি হতে পারে? আরো বড় ক্যান্ডেল আসবে। দাঁড়ান, একটু ছোট করে নিই জিনিসটা। এখন পসিবিলিটিস কি হতে পারে? থার্ড ক্যান্ডেলের পর আমরা অর্ডারের ফ্লো কি দেখতে পাচ্ছি মার্কেটে? ইনক্রিজ। ইনক্রিজ করতেছে। ইনক্রিজিং মানে কি? মার্কেটে ইন্টারেস্ট তাদের বেশি। তো ওই অ্যাকর্ডিং মার্কেটে এখন থার্ড ক্যান্ডেল, সরি, ফোর্থ ক্যান্ডেল কি আসতে পারে? আরো বড় ক্যান্ডেল, তাই না? বাট জি। মার্কেটে তো কারো কাছে আনলিমিটেড টাকা নেই, তার মানে এখানে রিভার্সালও তো চলে আসতে পারে। জি। তো পসিবিলিটিস দুইটা। তো মার্কেটে অর্ডারের ফ্লো দেখে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারতেছি যে নেক্সট ক্যান্ডেল কি করতে পারে। এখানে ইনক্রিজিং দেখতেছি আমরা অর্ডারের ফ্লো, তো এখানে নেক্সট ক্যান্ডেল আরো বড় আসতে পারে। না হলে কি হতে পারে? রিভার্সাল আসতে পারে। রিভার্সাল আসার রিজন কি? কারণ কারো কাছে তো আনলিমিটেড টাকা থাকে না কখনো, তাই না? কারো কাছে মার্কেটে আনলিমিটেড টাকা কি থাকে কখনো? থাকে না। তো এই যে অর্ডারের ফ্লোটা ফলো করতেছে, মানে এই স্মল, দেন বিগার, দেন আরো বিগার, এর মানে কি? অর্ডারের ফ্লো, যেটা অর্ডারের ফ্লোটা ফলো করতেছে মার্কেট, ছোট থেকে বড়, বড় থেকে আরো বড়। অর্ডার ফ্লোর একটা রুল থাকে। অর্ডার ফ্লোর একটা কি থাকে? রুল থাকে। রুলটা হচ্ছে এমন ভাবে ওয়ার্ক করে যে প্রিভিয়াস ক্যান্ডেল যদি আপনার স্মল থাকে, প্রিভিয়াস ক্যান্ডেল যদি আপনার স্মল থাকে, নেক্সট ক্যান্ডেল যদি ইনক্রিজ করে, অ্যান্ড থার্ড ক্যান্ডেলও যদি সেম ভাবে ইনক্রিজ করে প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায়, তাহলে এটা কি করে? অর্ডারের ফ্লোকে ফলো করে। অর্ডারের ফ্লো মানে টাকার গতিবিধিকে ফলো করতেছে, টাকার গতিবিধির রুলকে ফলো করতেছে। টাকার গতিবিধির রুল এখানে কিরকম? ইনক্রিজিং, তাই না? ওই রুলটাকে ফলো করতেছে এখানে মার্কেট। তো এখন যদি এই রুলটাকে ফলো না করে সেকেন্ড ক্যান্ডেল, এখানে কি আসতে পারে? অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং আরো ইনক্রিজিং দেখতে পাচ্ছি যেহেতু আমরা। সেকেন্ড ক্যান্ডেল এখানে কি আসতে পারে? রিভার্সাল আসতে পারে। সেকেন্ড ক্যান্ডেল হয় রিভার্সাল, না হলে আরো বড় ক্যান্ডেল আসতে পারে অর্ডার ফ্লোর রুল অ্যাকর্ডিং। আর রিভার্সাল কেন আসতে পারে? কারণ হচ্ছে মার্কেটে কারো কাছে আনলিমিটেড টাকা নেই, তাই না? জি। তো এখন বিগার ক্যান্ডেল না এসে যদি এরকম মিডিয়াম সাইজের ক্যান্ডেল চলে আসে, তাহলে কি অর্ডারের ফ্লোর রুলটা ফলো করছে মার্কেট? না। 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 যেটা মানে ইনক্রিজিং ছিল, যেরকম ভাবে ইনক্রিজ করতেছিল, এখানে কি উচিত ছিল? তাদের আরো বিশাল বড় ক্যান্ডেল, মানে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে বিগার ক্যান্ডেল আনা, না হলে আরো ছোট ক্যান্ডেল, সরি, রিভার্সাল আসা, দুইটার একটা, তাই না? কিন্তু ওইটাকে ফলো না করে এখানে যদি এরকম আপনার অর্ডারের ফ্লোর রুলকে ফলো না করে যদি প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে অর্ডারের ফ্লোকে ডিক্রিজ করে দেয়, তাহলে এখানে কি অর্ডারের ফ্লোর রুলটাকে ফলো করতেছে? স্মল টু বিগ, বিগ টু বিগার? না। ফলো করতেছে না। তার মানে কি? যেহেতু ফলো করতেছে না, এখানে হাফলি আনস্টেবল হয়ে গেছে মার্কেট। তার মানে এখানে কি হয়ে গেছে মার্কেট? হাফলি আনস্টেবল হয়ে গেছে। অর্ডারের ফ্লোর রুলকে যদি একবার ফলো না করে, তাহলে ওই মার্কেট আমাদের জন্য কি হয়ে যায়? হাফলি হাফলি আনস আনস্টেবল। হাফলি আনস্টেবল হয়ে যায়। একটা ওয়েভের মধ্যে, সিঙ্গেল ওয়েভের মধ্যে যদি একবার অর্ডার ফ্লোর রুলকে ফলো না করে, তাহলে হাফলি আনস্টেবল হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা অর্ডারের ফ্লোটা কি দেখতে পাচ্ছি কারেন্টলি? ডিক্রিস। ডিক্রিজ। প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে আমরা ছোট, এখানে প্রিভিয়াস যে ক্যান্ডেল, ওই ক্যান্ডেলের থেকে এখানে কি দেখতে পাচ্ছি? ডিক্রিজ, তাই না? ছোট ডিক্রিস, হ্যাঁ। সাইজের ক্যান্ডেল চলে আসছে, তাই না? তো এখন অর্ডার ফ্লোর রুল অ্যাকর্ডিং কি হতে পারে নেক্সট ক্যান্ডেল? যেহেতু তাদের মার্কেটে কিছু বলে না, আমি বলে আগে। যেহেতু তাদের মার্কেটে কি হচ্ছে এখন দেখতে পাচ্ছি আমরা? ইন্টারেস্ট কম তাদের, তাই না? মার্কেটে তাদের ইন্টারেস্ট কম, যেহেতু ক্যান্ডেল ছোট সাইজের অর্ডার অর্ডার দিয়ে আসছে। তার মানে কি? মার্কেটে তাদের ইন্টারেস্ট কম। কম দেখি তো তারা ছোট সাইজের ক্যান্ডেল দিয়ে আসছে, তাই না? কনফিউজড হচ্ছেন কেউ? না। হ্যাঁ ভাই। আচ্ছা, তার মানে এখানে তারা ছোট সাইজের, মানে অর্ডারের ফ্লো হ্যাঁ, তাদের আবার কমতেছে। একটু বললে ভালো হইতো। আচ্ছা, এখানে অর্ডারের ফ্লো কিরকম ভাবে ফলো করতেছে? স্মল, দেন বিগার। এখন মার্কেট কি আসতে পারে? আরো বড় সাইজের ক্যান্ডেল আরো প্রিভিয়াস বড়। ক্যান্ডেলের থেকে, যেহেতু তাদের মার্কেটে ইন্টারেস্ট বেশি, তাই না? আরো বড় সাইজের ক্যান্ডেল, যেহেতু তাদের মার্কেটে ইন্টারেস্ট বেশি। না হলে কি আসতে পারে? রিভার্সাল। দুইটার একটা পসিবিলিটিস, দুইটা থাকে, তাই না? কিন্তু যদি এখানে এই দুইটার একটা নাও না করে, যদি এরকম টাইপের মনে করেন ছোট সাইজের ক্যান্ডেল চলে আসে প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায়, মানে অর্ডার ফ্লো যদি প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায় কম করে দেয়, মানে ডিক্রিজ করে দেয়, তাহলে এটা কি হয়ে যাবে? তাহলে এটা হয়ে যাবে হাফলি আনস্টেবল। কারণ কি? হাফ কারণ লেন্থ। হচ্ছে মার্কেটে অর্ডার ফ্লোর রুলকে একবার ফলো করে নেয়, তাই না? মানে অর্ডার ফ্লোর রুল যেটা ছিল মার্কেটে,
ওইটাকে ফলো করে নেয়, ইনক্রিজ করার কথা ওটা করে নেয়। আচ্ছা, এখন ইনক্রিজ না করে এখন ডিক্রিজ করে দিয়েছে, এখন কারেন্ট সিচুয়েশন অ্যাকর্ডিং নেক্সট ক্যান্ডেল কি হতে পারে অর্ডার ফ্লোর রুল অ্যাকর্ডিং? আরো ছোট। রিভার্সাল অথবা এর চেয়ে ছোট। রিভার্সাল অথবা এর থেকে ছোট, কারণ আমরা কি দেখতে পাচ্ছি কারেন্ট সিচুয়েশনে অর্ডার ফ্লো ডিক্রিজিং, তাই না? দেখ- ডিক্রিজিং মানে কি, তাদের ইন্টারেস্ট কম। তো যেহেতু ইন্টারেস্ট কম, তো তারা কিভাবে আসতে পারে, আরো ছোট ভাবে, না হলে রিভার্স করতে পারে, দুইটার একটা। কিন্তু যদি এটা না করে এগেইন নতুন করে যদি আবার অর্ডারের ফ্লোকে ইনক্রিজ করে দেয়, তার মানে কি দাঁড়ালো এখানে? অর্ডার আনস্টেবল। আনস্টেবল না, তার মানে এখানে কি দাঁড়ালো, অর্ডারের যে ফ্লো, এই অর্ডারের ফ্লোর রুল যেটা ছিল ওইটাকে কয়বার ফলো করে নেয়? এর একটা ফলো করে নাই। দুইবার ফলো করে বল। নেয়। একটা সিঙ্গেল ওয়েভের মধ্যে দুইবার ফলো করে নেয়, মানে এই ওয়েভের মধ্যে কোনো কারেকশন ছিল না, একটা সিঙ্গেল ওয়েভ। বারবার বলতেছে সিঙ্গেল ওয়েভ মানে কি, এই ওয়েভের মধ্যে কোনো কারেকশন নেই। তো এই সিঙ্গেল ওয়েভের মধ্যে একসাথে কয়বার ফলো করে নেয় অর্ডার ফ্লোর রুলকে? দুইবার বল। দুইবার ফলো করে নেয়। অর্ডার ফ্লোর রুল কি? যদি ক্যান্ডেলের অর্ডারের ফ্লো এরকম ইনক্রিজিং থাকে, হয় বড় আসবে, না হলে রিভার্সাল আসবে, দুইটার একটা। আর যদি মনে করেন এরকম ডিক্রিজিং থাকে, তাহলে কি হতে পারে, হয় আরো ছোট আসবে, না হলে রিভার্সাল আসবে। অর্ডার ফ্লো এর রুল এটা, হ্যাঁ। জিনিসটা নোট ডাউন করবেন না, তবুও নোট করে নিন কষ্ট করে, যদি ইচ্ছা হয় আর কি, নোট করে নিন যে অর্ডার ফ্লোর রুল হচ্ছে এরকম। যদি ছোট থাকে অর্ডার ফ্লো এরকম, সেকেন্ড ক্যান্ডেলে যদি ডিক্রিজ করে দেয়, তাহলে থার্ড ক্যান্ডেল আরো ছোট আসতে পারে, না হলে রিভার্স আসতে পারে। আর যদি ইনক্রিজিং থাকে এরকম ভাবে, তাহলে থার্ড ক্যান্ডেল এরকম বিগার আসতে পারে, না হলে রিভার্সাল আসতে পারে। এটা হচ্ছে অর্ডার ফ্লোর রুল। এখন এই রুলটাকে যদি ফলো না করে মার্কেট একসাথে সিঙ্গেল ওয়েভের মধ্যে দুইবার যদি ফলো না করে, তাহলে ওটা কি হয়ে যায়, মার্কেট কমপ্লিটলি আনস্টেবল, আনস্টেবল। আনস্টেবল হয়ে যায়। কিন্তু যখন এই ক্যান্ডেলটা আসে না, লাস্ট ক্যান্ডেলটা, এর আগ পর্যন্ত মার্কেট কি ছিল, হাফলি আনস্টেবল। এর আগ পর্যন্ত মার্কেট কি ছিল, হাফলি আনস্টেবল ছিল মার্কেট। এখন হাফলি আনস্টেবল মার্কেটে আমরা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো, অ্যান্ড স্টেবল মার্কেটকেও আমরা সিলেক্ট করতে পারবো। স্টেবল মার্কেট কোনটা? স্টেবল মার্কেট হচ্ছে ওইটা যেখানে অর্ডারের ফ্লোকে ফলো করে। এখানে অর্ডারের ফ্লোকে ফলো করতেছে, তাই না? অর্ডারের জি, ফ্লোকে ঠিক। ফলো করতেছে, তার মানে এটা স্টেবল মার্কেট। তো এই টাইপের চার্ট আমরা সিলেক্ট করতে পারবো। কিন্তু যে যে যেখানে আপনার অর্ডারের ফ্লোকে ফলো না করে এরকম একটা ওয়েভের মধ্যে রিভার্সাল না আসে, ওইটা আমাদের জন্য কি হয়ে যায়, মার্কেট ফুললি আনস্টেবল। ফুললি আনস্টেবল হয়ে যায়। এখন এখানে আরেকটা এক্সকিউজ আসে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আপনার মার্কেটে কারো কাছে তো আনলিমিটেড মানি বা আনলিমিটেড টাকা বা আনলিমিটেড অর্ডার থাকে না, তাই না? বলেন। জি রে। থাকে না তো। মার্কেট কি করে মোস্ট অফ দ্য টাইম, 3 to 4 ক্যান্ডেল পর রিভার্সাল দেওয়ার ট্রাই করে। মার্কেট মোস্ট অফ দ্য টাইম কি করে, 3 to 4 ক্যান্ডেল পর রিভার্সাল দেওয়ার ট্রাই করে। কারণ হচ্ছে কি, তখন অর্ডার ফ্লো এক্সোশন হয়ে যায় মার্কেটে। অর্ডার ফ্লো এক্সোশন বলে একটা জিনিস আছে, সেটা হচ্ছে এটা, যে 4 ক্যান্ডেল পর মোস্ট অফ দ্য টাইম কি হয়ে যায় মার্কেটে, অর্ডার ফ্লো এক্সোশন হয়ে যায় 3 থেকে 4 ক্যান্ডেল পর। তার মানে কি, আমরা 3 ক্যান্ডেলের পর আর কি কন্টিনিউ করব মার্কেটে, 3 ক্যান্ডেলস এর পর? না ভাইয়া। কারণ কি, কারণ হচ্ছে অর্ডারের ফ্লো কখনো আনলিমিটেড ভাবে এক ডিরেকশনে যেতে পারে না। তো যেহেতু যেতে পারে না, অ্যান্ড 3 to 4 ক্যান্ডেলস পর অর্ডার ফ্লো এক্সেশন হয়ে যায়, তাহলে আমরা কি করব, 3 ক্যান্ডেল পর্যন্তই কন্টিনিউ করব। কিন্তু 3 ক্যান্ডেলের পর আমরা আর কন্টিনিউ করব না, 4 নাম্বার ক্যান্ডেল পর্যন্ত আমরা কন্টিনিউ করব না। কিন্তু এখানে আরেকটা এক্সকিউজ এসে যায় বা পয়েন্ট এসে যায়, সেটা হচ্ছে যে 4 নাম্বার ক্যান্ডেলের পর মার্কেট 3 to 4 ক্যান্ডেলস পর অলওয়েজ কি করে, রিভার্সাল দেওয়ার ট্রাই করে, তাই না? জি। যদি জি। 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল আসে মার্কেটে, তাহলে ওটা কি হয়ে যাবে, মার্কেট স্টেবল। স্টেবল মার্কেট হয়ে যাবে ওটা। কারণ কি, মার্কেটে তখন 3 to 4 ক্যান্ডেল পর রিভার্সাল আসতেছে। কিন্তু যদি 4 নাম্বার ক্যান্ডেলের পরও রিভার্সাল না আসে, 5 নাম্বার ক্যান্ডেল পর্যন্ত যদি কন্টিনিউ করে যায়, তাহলে ওটা আমাদের জন্য কি মার্কেট হয়ে যাবে, ফুললি আনস্টেবল। আনস্টেবল হয়ে যাবে, বা ওয়ান ডিরেকশনাল মার্কেট হয়ে যাবে, আপনাদের যেটা আমি অলরেডি বলে রাখছি, তাই না? তো ওই লজিকটা আজকে বুঝলাম যে কিভাবে আনস্টেবল হয় 4 নাম্বার ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ না করলেও, সরি, রিভার্সাল না আসলেও।
তো এখানে 4 নাম্বার ক্যান্ডেল পর্যন্ত যদি রিভার্সাল না আসে তাহলে কি হয়ে যায়, মার্কেট আনস্টেবল হয়ে যায়, ওয়ান ডিরেকশনে যেতে থাকে। আমরা রিভার্সালের কোনো পয়েন্ট অফ ভিউ রাখবো না, আমরা জাস্ট ওই ডিরেকশনে কন্টিনিউ করব। এটা আগেও বলছি না ক্লাসে আমি? জি ভাইয়া। আচ্ছা। তো অর্ডার ফ্লো এভাবেই মার্কেটে ফলো করে থাকি। তো অর্ডার ফ্লো দিয়ে আমরা কিভাবে চার্টকে সিলেক্ট করব? সাপোজ মার্কেটের সুইং এন্ড পোজ সবকিছু ক্লিয়ার, মার্কেটের অর্ডার ফ্লো কি স্টেবল, তাহলে ওটা আমাদের জন্য কি চার্ট? সিলেক্টেবল চার্ট। গুড চার্ট। সিলেক্টেবল চার্ট। সাপোজ মার্কেটের আপনার কি কি জানি বলে, আরে, তো অর্ডার ফ্লোকে যখন ফলো করে মার্কেট তখন ওটা স্টেবল মার্কেট হয়ে যায়, সাথে সুইং পোস্ট যদি ক্লিয়ার হয়ে যায় অ্যান্ড যদি ওই গুড চার্টের কোয়ালিটি ফুলফিল করে তাহলে, অ্যান্ড সাথে যদি অর্ডার ফ্লো রুলকে ফলো করে, রুল বলতে কি, 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল, বা স্টেবল অ্যান্ড আনস্টেবল অ্যান্ড হাফলি স্টেবল, তিনটে আছে না মার্কেটে আমাদের কাছে অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং? জি। আচ্ছা, থ্রি জি। টু ফোর ক্যান্ডেল পর যদি রিভার্সাল আসে তাহলে ওটা আমাদের জন্য কি চার্ট হয়ে যাবে? গুড চার্ট। গুড চার্ট। সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। বাকি কোয়ালিটি ফুলফিল করলে, 3 to 4 ক্যান্ডেলস পর যদি রিভার্সাল আসে ওটা আমাদের জন্য কি হয়ে যাবে? সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। সেকেন্ড, আচ্ছা, ফার্স্ট ক্যান্ডেল এরকম ভাবে গেল, সেকেন্ড ক্যান্ডেল এমন ভাবে গেল, থার্ড ক্যান্ডেল যদি রিভার্সাল চলে আসে তাহলেও এটা আমাদের জন্য কি চার্ট হয়ে যাবে? গুড গুড স্টেপ। চার্ট। গুড চার্ট হয়ে যাবে, বা সিলেক্টেবল চার্ট হয়ে যাবে, বা স্টেবল চার্ট হয়ে যাবে। থার্ড ক্যান্ডেল পর্যন্ত গেল মার্কেট, মার্কেট থার্ড ক্যান্ডেল পর্যন্ত গেল, এখন এখানে কি আসলো? রিভার্সাল চলে আসলো, এটা আমাদের জন্য কি চার্ট? স্টেবল চার্ট। সিলেক্টেবল। স্টেবল চার্ট বা সিলেক্টেবল চার্ট। সাপোজ এখানে ফার্স্ট ক্যান্ডেল এরকম ভাবে, সেকেন্ড ক্যান্ডেল, আর সরি কালারটা এরকম ভাবে করে দিচ্ছি, এবং কালার সাপোজ এরকম ভাবে রইলো মার্কেট। এখন এখানে মার্কেটে অর্ডার ফ্লোর রুলকে ফলো করলো না, একবার ফলো করে নেয় জাস্ট। কয়বার ফলো করে নেয়? একবার। একবার ফলো করে নেয়। তাহলে এটা কি আমাদের জন্য সিলেক্টেবল চার্ট না আনসিলেক্টেবল চার্ট? সিলেক্টেবল চার্ট। হাফলি আনস্টেবল চার্ট। হাফলি আনস্টেবল চার্টকে কি আমরা সিলেক্ট করতে পারি কি পারি না? বেটার টু অ্যাভয়েড। পারি। সিলেক্ট করতে পারি আমরা, হাফলি আনস্টেবল চার্ট হলেও আমরা ওটাকে কি করতে পারবো? সিলেক্ট করতে পারবো চার্টকে। হাফলি আনস্টেবল হলেও ওই চার্টকে আমরা সিলেক্ট করতে পারবো। এখন এখানে যদি এরকম ভাবে রিভার্সাল চলে আসে তাহলে এটা আমাদের জন্য কি সিলেক্টেবল চার্ট না সিলেক্টেবল চার্ট না? সিলেক্টেবল ভাই। সিলেক্টেবল চার্ট। সিলেক্টেবল চার্ট। আচ্ছা, এখন কারেন্টলি অর্ডার ফ্লোর রুল অ্যাকর্ডিং মার্কেট নেক্সট ক্যান্ডেল কিরকম সাইজের আসতে পারে? হয়তো রিভার্সাল আসতে পারে, নয়তো এর চেয়ে একটু ছোট আসতে পারে। এটা আসতে পারে। সবাই একটু মিউট যান, আবায়াদুল্লাহ ভাই আপনি একটু বলেন কি আসতে পারে ভাই এখানে? হয়তো এটার চেয়ে একটু বড় আসতে পারে, আবার এটার চেয়ে একটু ছোট আসতে পারে, আবার রিভার্সাল আসতে পারে। অর্ডার ফ্লোর রুল অ্যাকর্ডিং এখন কি আসতে পারে ভাই? অর্ডার ফ্লো এটার চেয়ে একটু বড় আসতে পারে, মানে ইনক্রিজ। হ্যাঁ, আর আর রিভার্সাল আসতে পারে। অর্ডার ফ্লোর রুল অ্যাকর্ডিং, তাই না? এই জি। দুইটা এক্সপেকটেশন রাখবো আমরা। আচ্ছা, এখন অর্ডার ফ্লোর রুল অ্যাকর্ডিং এখানে এরকম সাইজের ক্যান্ডেল চলে আসলো, অর্ডার ফ্লোর রুলকে ফলো করলো না মার্কেট, কি আসলো? অর্ডার ফ্লো ডিক্রিজ করে দিল। এখন এখানে এটা আমাদের জন্য কারেন্টলি কি হয়ে গেছে মার্কেট? আনস্টেবল, আনস্টেবল। আনস্টেবল। ফুললি আনস্টেবল। এই চার্টকে কি আমরা সিলেক্ট করব? না। না, সিলেক্ট করব না। আচ্ছা, এখন এখানে এরকম টাইপের একটা ক্যান্ডেল চলে আসলো বায়ার্সদের, এই চার্টকে কি আমরা সিলেক্ট করব এখন? হ্যাঁ, সিলেক্ট করব তো। করবো। পারবো। কারণ এটা তার হাফলি স্টপ আনস্টেবল যান, হয়েছে। স্টপ যান। কে না, কে না বলছে কে ভাই? না বলছিল কে জানো? আচ্ছা, না বলার রিজনটা বলেন, আমি ডাউটটা সলভ করে দিই। আমি এখানে কি মারামারি করতে আসছি নাকি? আপনাদের ডাউট সলভ করব, কনসেপ্ট পড়াবো, তাই না? এখন অর্ডার, এখন কি এই চারটা আমাদের জন্য সিলেক্টেবল কি সিলেক্টেবল না বলেন? সিলেক্টেবল। সিলেক্টেবল, সিলেক্টেবল। কারণ কি? রিজন? হাফলি আনস্টেবল। ক্যান্ডেলের দ্বারা রিভার্সাল আসছে।
3 to 4 ক্যান্ডেলস পর মার্কেটে কি এক্সপেক্ট করি আমরা? রিভার্সাল এক্সপেক্ট করি। যদি রিভার্সাল, রিভার্সাল চলে আসে তাহলে ওটা আমাদের জন্য কি হয়ে যাবে? সিলেক্টেবল চার্ট হয়ে যাবে, তাই না? সিলেক্টেবল চার্ট। ওইটা জি। আমাদের জন্য সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। তো মার্কেট এখন এখন অর্ডার ফ্লো অ্যাকর্ডিং আনস্টেবল হয়ে আছে। অর্ডার ফ্লো অ্যাকর্ডিং কি হয়ে আছে? অর্ডার ফ্লো রুলকে ফলো করতেছে না। বিগার দেন স্মলার দেন এগেন বিগার। এখন আসার কথা ছিল আরো বড়, কিন্তু না এসে ছোট ক্যান্ডেল চলে আসছে। তার মানে কি অর্ডার ফ্লোর রুল অ্যাকর্ডিং এটা কি হয়ে গেছে? আনস্টেবল হয়ে গেছে মার্কেট, তাই না? বাট এখানে আরেকটা রুল বলতেছে কি মার্কেট এখানে স্টেবল হয়ে গেছে কিভাবে? 3 to 4 ক্যান্ডেলস পর যদি রিভার্সাল আসে মার্কেট ওটা কি হয়ে যায়? স্টেবল মার্কেট হয়ে যায়, তাই না? 3 to 4 ক্যান্ডেলস পর যদি রিভার্সাল আসে তাহলে ওটা স্টেবল মার্কেট হয়ে যায়। তো এখানে আমাদের জন্য কি হয়ে যাবে এটা এখন কারেন্টলি? যদি 3 to 4 ক্যান্ডেল পর রিভার্সাল আসে, অর্ডার ফ্লো আনস্টেবল থাকলেও চার্ট ওটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট। সিলেক্টেবল চার্ট হয়ে যাবে। তো এখন আসি আমাদের চার্ট সিলেকশনের জন্য যে বলছিলাম যে গুড চার্ট এন্ড ব্যাড চার্ট, তাই না? গুড চার্ট সাথে যদি মার্কেটের অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং স্টেবল থাকে তাহলে ওইটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট। গুড চার্ট সাথে যদি মনে করেন হাফলি আনস্টেবল থাকে, হাফলি আনস্টেবল, হ্যাঁ, তাহলেও এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট। হাফলি আনস্টেবল মানে কি? হাফলি আনস্টেবল মানে হচ্ছে কি এখানে বড় থেকে ছোট গেছে, দেন এগেন বড় ক্যান্ডেল চলে আসছে, তাই না? এটা হাফলি আনস্টেবল হয়ে গেছে। কিন্তু আমরা জানি যে 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল আসতে পারে। তো এটাও আমাদের জন্য কি হয়ে যাচ্ছে? সিলেক্টেবল চার্ট হয়ে যাচ্ছে। তো গুড মার্কেট মানে সুইং পোস্ট ক্লিয়ার এন্ড অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং হাফলি আনস্টেবল হলেও এটা আমাদের জন্য কি সিলেক্টেবল চার্ট। বাট যখন 3 to 4 ক্যান্ডেলস পরও রিভার্সাল আসবে না, যখন মার্কেটে 3 to 4 ক্যান্ডেল পরও রিভার্সাল আসবে না, মার্কেট যখন ওয়ান ডিরেকশনাল হয়ে যাবে কমপ্লিটলি এন্ড আপনার চার্ট থাকবে গুড চার্ট, তখন আমরা কি করব? চার্ট থাকবে মার্কেট আপনার, যেদিকে যাবে ওদিকে টেক দিবে। চার্ট হচ্ছে আপনার জন্য গুড চার্ট সুইং পোজ অ্যাকর্ডিং, হ্যাঁ, এন্ড বাকি গ্যাপস এর রুল ওই যে সুইং পোজের রুলটা পড়াইছিলাম ওইটা অ্যাকর্ডিং মার্কেট গুড চার্ট। কিন্তু 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল না এসে ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে, তার মানে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং আনস্টেবল। এখন আমরা জানি ওয়ান ডিরেকশনাল মার্কেটে আমরা কি করতে পারবো? অনলি ওই ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো, কন্টিনিউশনের। অনলি কন্টিনিউশনে ট্রেড প্লেস করতে পারবো। এখন এখানে একটা পয়েন্ট আসে, ওই যে বেটার টু অ্যাভয়েড এর পয়েন্টটা যেটা বলছিলাম ওইটা, যেখানে অর্ডার ফ্লো আপনার রিভার্সাল আসতেছে না 3 to 4 ক্যান্ডেলস এর পরও, কিন্তু চার্ট আপনার গুড চার্ট, অর্ডার ফ্লো 3 to 4 ক্যান্ডেলস এর পরও রিভার্সাল আসতেছে না, ওই চার্টটা আপনার জন্য কি হয়ে যাবে? বেটার টু অ্যাভয়েড। ঠিক আছে, এখন আমি চার্টে নিয়ে যাই কারো কোনো ডাউটস না থাকলে। ডাউট আছে কারো কোনো? না নাই ভাই, ভাইয়া। নাই নাই। আচ্ছা, এটা আমাদের জন্য কি টাইপের স্ট্রাকচার এখন কারেন্টলি? হাফলি আনস্টেবল। হাফলি আনস্টেবল, সুইং পোস্ট ক্লিয়ার মার্কেট, এটা আপনার জন্য হাফলি আনস্টেবল। কিভাবে ভাই হাফলি আনস্টেবল? একটু রিজন গুলো বলেন কষ্ট করে। ভাইয়া এখানে আচ্ছা, আপনার বলতে হবে না, হ্যাঁ, আমি বলে দিই। ওয়ান থ্রি ডিরেকশন টু ভাই, ফোর ক্যান্ডেলস পর যদি রিভার্সাল না আসে ওইটা কি হয়ে যায় কমপ্লিটলি? আনস্টেবল। আনস্টেবল হয়ে যায়। তো যে কোনো কিছুর অ্যান্সার দেওয়ার আগে বা একটা স্ক্রিনশট নিয়ে আপনার গ্রুপে দেওয়ার পর ক্যাচাল সৃষ্টি করার আগে একটু সুন্দর করে অ্যানালাইসিস করে নেবেন। ডিরেক্টলি স্ক্রিনশট নিলেন এন্ড গ্রুপে পোস্ট করে দিলেন, এরপর বাচ্চা টাইপের কোশ্চেন দিয়ে একজন আরেকজনের সাথে ফাইট করা স্টার্ট করে দিলেন, এতে করে যাদের ক্লিয়ার থাকে তাদেরও কনফিউশন ক্রিয়েট হয়ে যায়, তাই না? তো একটু ফার্স্টে অ্যানালাইসিস করে নেবেন যে এটা হাফলি আনস্টেবল কিভাবে হয়। একটু আগে তো ভাইয়া বলছিল যে 4 ক্যান্ডেল পর যদি রিভার্সাল না আসে তাহলে ওটা তো কমপ্লিটলি আনস্টেবল হয়ে যায়, তাই না? একটু আগে আমি এটা বলছিলাম না? তো এটা আমাদের জন্য কমপ্লিটলি আনস্টেবল। আমরা এখানে অনলি কি করব? ওয়ান ডিরেকশনাল, কন্টিনিউ। ওয়ান ডিরেকশনে যাব, যে ডিরেকশনে হয়ে আছে মার্কেট, তাই না? আচ্ছা, তো এই এখন তো 6 ক্যান্ডেলের পর রিভার্সাল আসছে, এখন কি এটাতে আমরা কি স্টেবল মার্কেট ধরতে পারবো নাকি এটা? যে এখন না ভাই। না ভাইয়া,
আমাদের যদি 6 ক্যান্ডেল পর রিভার্সাল আসে আমরা এটাকে স্টেবল মার্কেট ধরতে পারবো না। সুইং পোজ যদি ক্লিয়ার থাকে তাহলে সুইং পোজ অ্যাকর্ডিং আমরা ডাউন ডিরেকশনের জন্য যেতে পারি। বাট আমাদের জন্য কি হয়ে আছে মার্কেট, স্টিল ওয়ান ডিরেকশনাল হয়ে আছে মার্কেট। ক্লিয়ার ভাই? ভাই ক্লিয়ার? তাহলে আবার রিপিট করব। জি জি ক্লিয়ার। ভাইয়া ক্লিয়ার ভাই, আপনার ক্লিয়ার। কথাটা আটকে আটকে আসতেছে। কার কথা, আমার? না ভাইয়া ক্লিয়ার আছে, কথা ক্লিয়ার জি। আছে। আচ্ছা ভাই, আমি একবার লিভ নিয়ে আসতেছি, আমার মনে হয় প্রবলেম হইতেছে একটু। হ্যাঁ, আজকের টপিক কি শেষ? চার্টে একটু দেখাই, ডাউট ডাউট গুলো আছে ওগুলো দেখি। আচ্ছা, চার্টই এখন খারাপ হয়ে আছে। এখন এটা আমাদের জন্য কি চার্ট? অর্ডার ফ্লো এন্ড বাকি যে রুলস আছে ওই অ্যাকর্ডিং গুড। গুড চার্ট। কারণ কি, 2 ক্যান্ডেল পর রিভার্সাল আসতেছে, অর্ডার ফ্লো ছোট থেকে বড় গেছে। এখন প্রবাবিলিটিস কি, এখানে প্রবাবিলিটিস কি বলেন? নাই, ওর থেকে বড় নাহলে রিভার্সাল রিভার্স। ভাই এর থেকে বড় আর না রিভার্সাল। এর থেকে বড় না হলে রিভার্সাল আসতে পারে, রিভার্সাল চলে আসছে, তার মানে এটা আমাদের জন্য কি, অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং গুড চার্ট, তাই না? গুড চার্ট গুড স্টেবল। চার্ট, স্টেবল চার্ট। এখানে সুইং পোস্ট কি মার্কেটের ক্লিয়ার? জি ভাই। তাহলে সব মিলিয়ে এটা আমাদের জন্য কি চার্ট? সিলেক্টেবল চার্ট। এখন অর্ডার ফ্লো গুড। ডিক্রিজ করে দিছে, এখন কারেন্টলি আমাদের কি থাকবে চিন্তা ভাবনা? রিভার্স। রিভার্সের এখানে রিভার্সাল। এখানে এখন কনফার্মেশন আমরা অ্যাড করি একটা একটা করে। আমাদের ফার্স্ট কনফার্মেশন কি? মার্কেটের সুইং পোজ ক্লিয়ার। ক্লিয়ার। মার্কেটের সেন্টিমেন্ট এখান থেকে কোন ডিরেকশনে? আপ। আপ ডিরেকশনে। আপনি আপ ডিরেকশনে। আচ্ছা, একটা গেল পয়েন্ট আমাদের। সেকেন্ড পয়েন্ট কি, মার্কেট অলওয়েজ 3 to 4 ক্যান্ডেলস পর কি করে? রিভার্সাল। রিভার্সাল দেওয়ার ট্রাই করে। এখানে কয়টা ক্যান্ডেল চলে আসছে? তিনটা। 3টা ক্যান্ডেল চলে আসছে। এখানে কি আসতে পারে তাহলে? একটা রিভার্সাল। একটা রিভার্সালের জন্য আমরা দেখতে পারি 2টা কনফার্মেশন চলে আসলো আমাদের কাছে। আর কি কোনো কনফার্মেশন আছে আমাদের কাছে? আরেকটা আছে ভাই, অর্ডার 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 ফ্লো। ফ্লো ডিক্রিজ। অর্ডার ফ্লো ডিক্রিজ হলে কি আসতে পারে, হয় ছোট না হলে রিভার্সাল, তাই না? রিভার্সাল। জি ভাই। হয় ছোট না হলে রিভার্সাল। এখন ছোট কখন আসতো, যখন মনে করেন মার্কেটে তাদের কাজ বাকি থাকতো। মার্কেটে তো তাদের কোনো কাজই বাকি নেই, তাই না? মার্কেটে তো তারা তাদের কাজ সব শেষই করে ফেলছে। তো এখানে রিভার্সাল ছোট ক্যান্ডেল আসার কোনো চান্স আছে? না না, নেই। তো এখানে রিভার্সালে ট্রেড প্লেস করতে পারবো আমরা। আচ্ছা, অন্য চার্টে যাই। এটা কি আমাদের জন্য গুড চার্ট না ব্যাড চার্ট? এটাকে এটা কি আমরা আপাতত সিলেক্ট করব? যে না। না ভাই, না ভাই, ব্যাড চার্ট। করা যায়, রেঞ্জিং হিসাবে করা যায়। কেন? কেন সিলেক্ট করব না ভাই? ভাই একটা ফার্স্ট ক্যান্ডেলের অফ মধ্যে অল ক্যাপাসিটি এবং কি সুইটেবল মার্কেট। প্রিভিয়াস সব ইয়েতে গ্যাপ আপ গ্যাপ ডাউন আছে, আবার আনস্টেবল একটা মার্কেট। আনস্টেবল বলতে বোঝায় ভাই অর্ডার ফ্লো দিয়ে আনস্টেবল, হ্যাঁ। অর্ডার ফ্লো দিয়ে যদি 1 ক্যান্ডেল পর রিভার্সাল আসে তাহলেও ওটা আমাদের জন্য কি হয়ে যায়, স্টেবল মার্কেট হয়ে যায়। তার মানে এটাকে এখানে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং মার্কেট কি আমাদের? আনস্টেবল। স্টেবল মার্কেট, হ্যাঁ। আচ্ছা, রেঞ্জিং এর রেঞ্জিং রেঞ্জিং বলে যারা বলতেছিলেন, রেঞ্জিং এ আমি পড়াইছি না যে রেঞ্জিং এর মধ্যে যদি বোথ সাইডে উইকনেস থাকে তাহলে ওটা আমাদের জন্য গুড মার্কেট হয়ে যায়। জি ভাই। জি ভাই। আচ্ছা, তাহলে রেঞ্জিং অ্যাকর্ডিংও এটা আমাদের জন্য কি মার্কেট? গুড। গুড মার্কেট। তাহলে এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট কি সিলেক্টেবল চার্ট না? সিলেক্টেবল। ডাবল। আচ্ছা, তাহলে আপনাদের এই ক্লাসটা আমি লাস্ট কয়দিন আগে নিছি? শান্ত ভাই। দাঁড়ান 1 মিনিট। আপনাদের এই ক্লাসটা কয়দিন আগে নিছি আমি? প্রথম দিকে ভাই। আজকে কয় তারিখ? 3 তারিখ, তাই না? ক্লাস স্টার্ট হয়েছে 20 তারিখ, মেবি 22 তারিখ বা 23 তারিখের মধ্যে নিছি। তো আজ দশ জি দিন ভাই, পরও প্রথম দিকে একটা দুটো পেজ। আজ 10 দিন পরও যদি এই টপিক রিলেটেড প্রবলেম থাকে তাহলে কি জিনিসটা স্বাভাবিক কিছু ভাই? না ভাই, না স্বাভাবিক। আচ্ছা, হ্যাঁ ভাই, কি বলতেছিলেন সাবির ভাই? আমি বলতেছি, আচ্ছা রেঞ্জিংটাকে আমাদের এই যে এরকম যে সিচুয়েশনটা করলো, এখানে কি আমাদের মানে বেটার টু অ্যাভয়েড, এটা কি ভালো নাকি খারাপ, এটা একটু যদি ক্লিয়ার করে বলতেন আমাদের সবাইকে। বেটার টু অ্যাভয়েড কখন হয়?
যখন যখন অর্ডার মানে অর্ডার ফ্লো অ্যান্ড আপনার চার্ট, ওই যে গুড চার্ট অ্যান্ড ব্যাড চার্টের রুলস গুলো ফলো না করে, দুইটার একটাকে যখন ফলো না করে, তখন ওটা আমাদের জন্য কি হয়ে যায়? বেটার টু অ্যাভয়েড, তাই না? এটা কি? জি বেটার টু জি অ্যাভয়েড হয়ে যায়। আচ্ছা, গুড চার্ট অ্যান্ড ব্যাড চার্টের যে রুলস পলিসি, ওই অ্যাকর্ডিং এটা গুড চার্ট না? জি জি অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এটা গুড চার্ট না আমাদের? জি ভাই। তাহলে এটা জি আমাদের জন্য কি বেটার টু অ্যাভয়েড, না এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট? সিলেক্ট আমি আমি মানে ওই ট্রেন্ডি মার্কেটে ইয়া করি তো, এই কারণে আর কি জিজ্ঞেস করে নিলাম আমি এটা। না না, আপনার কোশ্চেন ক্লিয়ার হয়েছে মানে? জি ভাই। এটা আমাদের জন্য সিলেক্টেবল চার্ট, রেঞ্জিং থাকলেও সিলেক্টেবল না? সিলেক্টেবল চার্ট। আচ্ছা, আচ্ছা ভাই, এই চার্টে একটু থাকেন, দেখি এটা কি করে। কি কি দেখতে চাচ্ছেন এখানে আপনি? মানে এগুলা এখন তো পরে এটা হাফলি আনস্টেবল মানে পাওয়ার হিসাবে। দিয়ে দেবো তখন দেখবো। আচ্ছা, এখন মার্কেট আমাদের টাস্ক কমপ্লিট করে ফেলছে, তাই না? মার্কেটের টাস্ক কি থাকে? এন্ট্রি পয়েন্ট ব্রেক করা। লাস্ট সুইং কে ব্রেক করা, তাই না? হ্যাঁ, লাস্ট সুইং কে এখানে ব্রেক করে ফেলছে, এখন মার্কেটের টাস্ক কি? আপনি সেন্টিমেন্ট আপ। মার্কেটের কাজ কমপ্লিট করে ফেলছে, এখন মার্কেট কোন মুডে যাবে? রেস্টিং মুডে, তাই না? রেস্টিং। জি। রেস্টিং। আচ্ছা, আর কিছু দেখবেন এখানে? না মার্ক ভাই, অর্ডার ফ্লো অ্যাকর্ডিং মার্কেট এটা কি আমাদের জন্য? স্টেবল। স্টেবল মার্কেট। আচ্ছা, এখন এই ক্যান্ডেলটা যদি মনে করেন এই পর্যন্ত চলে আসে, তার মানে কি? তার মানে প্রিভিয়াসলি মার্কেট যে সুইং পোস্ট ফলো করতেছিল তা এটা কমপ্লিট করে ফেলছে। তো ওই অ্যাকর্ডিং মার্কেটের সেন্টিমেন্ট কোন ডিরেকশনে শিফট হয়ে যাবে? ডাউন। ডাউন ডিরেকশনে। ডাউন ডিরেকশন। ডাউন কিন্তু এন্ট্রি ডিরেকশন। পয়েন্টের কাছে গেলে নেবো না। ডাউন ডিরেকশনে শিফট হয়ে যাবে, কিন্তু এন্ট্রি পয়েন্টের কাছে গেলে নিব না। আমি আপনাদেরকে কয়টা এন্ট্রি পয়েন্ট শিখাইছি? তিনটা। একটা হচ্ছে ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট, শিখাই নাই ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট? জি জি। জি 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 জি। আরেকটা কালকে হচ্ছে বলছি। সেলিং এন্ট্রি পয়েন্ট, বাইং এন্ট্রি পয়েন্ট, তিনটা। এখান থেকে কি আমরা ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছি একটা? লেভেল টু লেভেল ড্র করতে হবে না, জাস্ট চোখের দেখায় আমরা জি কি একটা ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছি? জি জি জি। তাহলে কি এখানে রিভার্সাল নেওয়া যায়? না। না। ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট মানে কি ওখানে লিকুইডিটি গ্র্যাব করতে যাবে, তাই না? গ্যাপ ডাউন। গ্যাপ আপ গ্যাপ ডাউন জিজ্ঞেস করতেছি না, আমি বলতেছি ট্রেন লাইন এন্ট্রি পয়েন্ট মানে কি এখানে স্টপ লস থাকে, ওই লিকুইডিটি গ্র্যাব করতে যাবে। আলাদাভাবে বলতেছি এন্ট্রি পয়েন্ট ট্র্যাপ, সাথে এখানে লিকুইডিটি ওয়ার্ডটাও ইউজ করতেছি, যাতে পরবর্তীতে না বলেন লিকুইডিটি পড়ায়নি। আচ্ছা, এখানে লিকুইডিটি গ্র্যাব করতে যাবে না, মার্কেট ট্র্যাপ করতে পারে ট্রেন জি জি। লাইন এন্ট্রি পয়েন্টের কারণে। তো এখানে রিভার্সাল আমরা নেওয়াটা আমাদের উচিত হবে না, তাই না? আমরা এখানে কি করব? অ্যাভয়েড করবে। অ্যাভয়েড হ্যাঁ করব। ভাই। সেন্টিমেন্ট যতই ডাউন থাকুক আমরা এখানে কি করব? অ্যাভয়েড করব। তো অন্য এখন আমাদের কারেন্টলি মার্কেট এটা অর্ডার ফ্লো অ্যাকর্ডিং কি কোন ডিরেকশনে যেতে পারে? ডাউন দিয়ে। ডাউন ডাউন ডাউন। ডিরেকশনে। ডাউন ডিরেকশন যেতে পারে, বাট স্টিল মার্কেট এন্ট্রি পয়েন্টের কাছে মার্কেট ট্র্যাপ করতে পারে। এখন অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এন্ড বাকি যে রুলস গুলো পড়াইছে আজ এখন পর্যন্ত, সব রুলস অ্যাকর্ডিং বলেন এই চারটা কি আমাদের সিলেক্টেবল কি সিলেক্টেবল না, কারেন্ট সিনারিও অ্যান্ড সিচুয়েশন সিলেক্টেবল। অ্যাকর্ডিং? না ভাইয়া, গ্যাপ আপ গ্যাপ ডাউন। সিলেক্টেবল। হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউন। আর আর কি? সিলেক্টেবল অর্ডার ফ্লোর অ্যাকর্ডিং এটা এখন সিলেক্টেবল হবে। গ্যাপ আপ গ্যাপ ডাউন কে বলছিল ভাই? ভাই এটা আমি সিলেক্টেবল। ভাই, আপনার মাথায় ছিল না। সোহাগ ভাই, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, গ্যাপ আপ গ্যাপ ডাউন অ্যাকর্ডিং এটা সিলেক্টেবল না। দুনিয়ার সব রুল একদিকে আর গ্যাপ আপ গ্যাপ ডাউনের রুল আরেক 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 দিকে। দিকে। আমি গ্যাপ আপ বলছি গ্যাপ না এটা? ডাউনের লেভেলটা বেশি স্ট্রং। আমি এটা বলছি না যে গ্যাপ আপ গ্যাপ আপনার যত যাই বলুক, কিন্তু যদি আপনি দেখেন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন বেশি হচ্ছে, তাহলে ওটা আপনার জন্য কি হয়ে যাবে? আনস্টেবল ব্যাট। মানে আনস্টেবল না, ব্যাড চার্ট। ওটা আমরা আমরা ওখানে সিলেক্ট করবো নেগেটিভ। জি 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 রাইট। তো যারা বলছিলেন সিলেক্টেবল তাদের ডাউটটা ক্লিয়ার হয়েছে ভাই? এটা যে সিলেক্টেবল না এখন কারেন্টলি? জি ভাইয়া, সিলেক্টেবল বলছিলাম হচ্ছে যদি প্রিভিয়াস ক্যান্ডেলটা যদি রেড হইতো তাহলে ও আচ্ছা, অর্ডার ফ্লোর অ্যাকর্ডিং। এখন মার্কেট কোন ডিরেকশনে যেতে পারে কারেন্ট ক্যান্ডেলে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এন্ড হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট এন্ড সুইং পোজ অ্যাকর্ডিং? ডাউন ডিরেকশন।
রিজন ডাউনে রিজন নিচের নিচের এন্ট্রি পয়েন্টটা নিচে ব্রেক ব্রেক করবে। করছে, রেস্ট মোডে যাবে। পুলবে পুলবে এবং করছে আপনার এই জন্য ডাউন। অর্ডার ফ্লো ব্যাকওয়ার্ডিং এ হয়তো ছোট ক্যান্ডেল আসতে পারে, নাইলে রিভার্সাল। অর্ডার ফ্লো অ্যাকর্ডিং এখানে থার্ড ক্যান্ডেলের পর ছোট বা রিভার্সাল আমরা দেখবো না। থার্ড ক্যান্ডেলের পর আমাদের মাথায় এটা নিয়ে আসবো যে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে গেছে। অর্ডার ফ্লো আর কন্টিনিউ করার কোনো ওয়ে নাই এখানে, যদি কন্টিনিউ করে করুক, বাট আমরা কি করব না, কন্টিনিউ করব না, তাই না? জি। আচ্ছা শান্ত ভাই, এখানে আমার অর্ডার ফ্লো একজনের একটু ডাউট, যেটা যদি অর্ডার ফ্লো আপনার ইনক্রিজ হয় তাহলে কি আমরা একজোশন ধরতে পারবো নাকি? অর্ডার ফ্লো এক্সিকিউশন কখন হয় আমি বলছি না ভাইয়া, যে 3 to 4 ক্যান্ডেলস পর অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়। ইনক্রিজ আচ্ছা বা আচ্ছা, ডিক্রিজের ক্ষেত্রে আমি তো বলি নাই। মানে 3 থেকে 4 ক্যান্ডেলের পর যদি রিভার্সাল না আসে তাহলে অর্ডার ফ্লো একজোশন হয়ে যাবে নাকি? না ভাই, 3 to 4 ক্যান্ডেলস রিভার্সাল যদি আসে 3 to 4 ক্যান্ডেলস মার্কেট মোস্ট অফ দ্য টাইম ফলো করে, কারণ মার্কেটের কাছে কি থাকে না, আনলিমিটেড মানি থাকে না। তার মানে কি 3 ক্যান্ডেলের পর আমরা কি করব না, কন্টিনিউ করব না, কারণ 3 ক্যান্ডেলের পর ইনক্রিজ হোক বা ডিক্রিজ হোক, 3 ক্যান্ডেলের পর মার্কেটে কি হয়ে যায়, অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়। ক্লিয়ার ভাই? 3 থেকে 4 ক্যান্ডেলের পর, 4 ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করে যেতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল করেই যায় মার্কেট, কারণ অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়। এখানে দেখেন 3 ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসছে, এখানে দেখেন 3 ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসছে, এখানে দেখেন 3 ক্যান্ডেলের পর রিভার্সাল চলে আসছে। আর কোথায় নিয়ে যাই? এখানে দেখেন 3 to 4 ক্যান্ডেলস এর পর রিভার্সাল চলে আসছে, এখানে দেখেন 3 to 4 ক্যান্ডেলস এর পর রিভার্সাল চলে আসছে, তাই না? এখানে দেখেন 3 to 4 ক্যান্ডেলস এর পর কি আসে নাই, রিভার্সাল আসে নাই। কি বলছি বুঝছেন? তো মার্কেট মোস্ট অফ দ্য টাইম 3 to 4 ক্যান্ডেলস পর রিভার্সাল আসবেই, কারণ হচ্ছে অর্ডার ফ্লো এক্সিকিউশন হয়ে যায়, কারো কাছে আনলিমিটেড মানি বা আনলিমিটেড টাকা থাকে না, বাট অনেক সময় কন্টিনিউ করে যায়। রিজন কি? রিজন হচ্ছে এখানে যদি আমি দেখি যে 3 ক্যান্ডেল পর 3 ক্যান্ডেল 4 ক্যান্ডেল, 4 ক্যান্ডেল পর কন্টিনিউ করে গেছে। রিজন যদি আমি দিই, রিজন হচ্ছে একটাই, পাওয়ার নাই। তো কখন রিভার্স করবে, কখন কন্টিনিউ করবে, এটা ডিপেন্ড করে কিসের উপর, পাওয়ার অ্যান্ড এক্সিশনের উপর। এন্ড মার্কেট কোন এরিয়াতে আছে, লাইক মার্কেট কি কোনো এন্ট্রি পয়েন্টের কাছে আছে? যদি এন্ট্রি পয়েন্টের কাছে থেকে থাকে তাহলে কি করতে পারে, ট্র্যাপ করতে পারে, তাই না? জি জি। মার্কেট কোনো এন্ট্রি পয়েন্টের কাছে থেকে থাকলে ট্র্যাপ করতে পারে, মার্কেটে যদি পাওয়ার না থাকে তাহলেও ট্র্যাপ করতে পারে। কন্টিনিউ করে যাবে, রিভার্স করবেন বাট কন্টিনিউ করে যাবে, তাই না? এছাড়া মার্কেটে লিকুইডিটি গ্র্যাব করতে যদি যেতে থাকে তাহলেও ট্র্যাপ করতে পারে। যখন মার্কেট লিকুইডিটি গ্র্যাব করতে যাবে তখনও মার্কেট ট্র্যাপ করতে পারে। তো মার্কেটে কখন রিভার্সাল আসবে বা আসবে না, এটা এখন আমাদের দেখতে হবে না, এখন আমরা জাস্ট যেটা পড়তেছি ওই অ্যাকর্ডিং আমরা চলি, হ্যাঁ? এখন কারেন্টলি অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং কি হতে পারে মার্কেট? আনস্টেবল। এটা আনস্টেবল। কেউ কিছু বলে না, ডাউন আবার ডাউন আবাদুল্লাহ ভাই, আপনাকে হাফ বলিনি? আনস্টেবল। আবাদুল্লাহ ভাই, এটা এখন কারেন্টলি আমাদের কি মার্কেট? এটা হলো হাফলি স্টেবল হাফলি মার্কেট। আনস্টেবল, হাফলি আনস্টেবল। জিজ্ঞেস করি একজনকে, বলে 5 জন। উনি একাই তো পুরো গ্রুপটাকে দেখতেছেন না, কনফিউজ করতেছে, তো ওনাকে যদি আমি ঠিক না করি আপনাদেরই তো সমস্যা হবে। বুঝতেছেন না কেন? উনি একটা সিঙ্গেল কোশ্চেনের পারফেক্ট অ্যান্সার দিতে পারে না। গ্রুপে যদি যাই দেখবেন সবগুলো উল্টাপাল্টা জিনিস। তো আমি বারবার ওনাকে জিজ্ঞেস করতেছি, আপনারা মাঝখানে ইনোট্রেট করতেছেন। ঠিক আছে ভাইয়া, সরি। উনি সিঙ্গেল পার্সন বাকি 23 জনের কনফিউশন ক্রিয়েট করে দিচ্ছেন। তো ওনাকে যদি আমি ক্লিয়ার না করি তাহলে তো আমার আহ, সমস্যা হবে না। হবে না বলতে কি, হচ্ছে না আমার সমস্যা বর্তমানে। এখানে উনি বলছে যে স্টেবল, বাট এটা তো আমাদের হাফলি আনস্টেবল, তাই না আবাদুল্লাহ ভাই? জি জি। হাফলি আনস্টেবল, আর কিন্তু এখানে হচ্ছে দুইবার অর্ডার ফ্লো এই আমি এই আহ, ক্যান্ডেলে থাকা অবস্থায় বলছিলাম আবাদুল্লাহ ভাই, আমি এই ক্যান্ডেল পর্যন্ত থাকা অবস্থায় আহ, বলছিলাম। তখন আপনি বলছিলেন যে এটা স্টেবল মার্কেট, বাট তখন এটা কি ছিল, হাফলি আনস্টেবল। কিন্তু এখন অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং কি করতে পারে মার্কেটে, রিভার্সাল আসতে পারে, না হলে এর থেকে আরো বিগার সাইজের ক্যান্ডেল চলে আসতে পারে, কারণ প্রিভিয়াসলি অর্ডার ফ্লো কি ছিল, ডিক্রিজিং টু
ইনক্রিজিং, তাই না? বিগার ক্যান্ডেল চলে আসতে পারে। এখন মার্কেট রিভার্সাল কেন আসলো না? কারণ কি? এন্ট্রি পয়েন্ট, এন্ট্রি মার্কেটে পয়েন্ট। মার্কেটে একটা এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছি আমরা, তাই না? ওকে, এখানেও 4 ক্যান্ডেল পর রিভার্সাল আসছে, এখানেও 3 ক্যান্ডেল পর রিভার্সাল আসছে, এখানেও 4 ক্যান্ডেল পর রিভার্সাল আসছে, এখানে 3 ক্যান্ডেলস পর রিভার্সাল আসছে, এখানে 3 ক্যান্ডেল পর রিভার্সাল আসছে। তার মানে আমরা কি বুঝতেছি? আমরা বুঝতেছি যে মার্কেটে কারো কাছে আনলিমিটেড মানি থাকে না, কখনোই থাকে না। তারা কি করে? রেস্ট নেয়। কখন রেস্ট নেয়? অলওয়েজ 3 to 4 ক্যান্ডেলস পর। তো আমরা কতটুকু পর্যন্ত কন্টিনিউ করতে পারবো অলওয়েজ মার্কেটে? 3 থেকে 4টা ক্যান্ডেল পর্যন্ত, তাই না? এরপর আমরা আর কোনো কখনো কন্টিনিউ করব না মার্কেটে। আমরা তখন অনলি রিভার্সালের জন্য ওয়েট করব। রিভার্সাল যদি আসে, রিভার্সালের কনফার্মেশন থাকলে রিভার্সালের জন্য ট্রেড প্লেস করব। আর যদি কনফার্মেশন না থাকে তাহলে আমরা ওয়েট করব নতুন করে কোনো কনফার্মেশন আসার জন্য। ঠিক আছে? জি। শান্ত ভাই, হ্যাঁ ভাই, আজকের কনসেপ্ট আরো আছে কিছু, সেট আপ দিব আরেকটা। ওইটা এই পর্যন্ত ক্লিয়ার সবার? জি। কারো হ্যাঁ, কোনো ডাউট আছে? না। না। ওকে, সবার ক্লিয়ার থাকলে আমি হোয়াইট বোর্ডে যাই। আচ্ছা, আমরা আজকে কি পড়লাম? অর্ডার ফ্লো, তাই না? অর্ডার ফ্লো। এখন অর্ডার ফ্লোর মধ্যে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে কি অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন। অর্ডার ফ্লোর মধ্যে একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে কি অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন। একটা জিনিস বলতেছি আমি এখানে, কেউ কনফিউজড হবেন না প্লিজ। অর্ডার ফ্লো এক্সিকিউশন এন্ড হচ্ছে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন দুইটা আলাদা জিনিস। একটা হচ্ছে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন, আরেকটা হচ্ছে কি জাস্ট অর্ডার ফ্লো এক্সিকিউশন। অর্ডার ফ্লো এক্সিকিউশন কখন হয়? 3 থেকে 4টা ক্যান্ডেল পর, তাই না? অর্ডার ফ্লো এক্সিকিউশন 3 থেকে 4টা ক্যান্ডেল পর হয়ে যায়, কারণ কারোর কাছে আনলিমিটেড অর্ডারের ফ্লো থাকে না, বা কারো কাছে আনলিমিটেড মানি থাকে না, তাই না? এর কারণে 3 থেকে 4টা ক্যান্ডেল পর অর্ডার ফ্লোর এক্সিকিউশন হয়ে যায়। আর অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশনটা কি? এটা একটা সেট আপ হিসাবে কাইন্ড অফ কাউন্ট করতে পারেন। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশনের জন্য ফার্স্ট নোট করবেন এটা, যে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশনের জন্য আমাদের প্রয়োজন অলওয়েজ অর্ডার ফ্লো ডিক্রিজিং। ডিক্রিজিং অর্ডার ফ্লোতে অলওয়েজ কি হয়? অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন হয়। লাইক অর্ডার ফ্লো যখন ডিক্রিজিং থাকে তখনই আমরা অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশনটা দেখব। অর্ডার ফ্লো যখন ইনক্রিজিং থাকে তখন আমরা অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন কি করব না? দেখব না। ঠিক দেখতে আছে? পাবেন। নোট করবেন এটা, যে অর্ডার ফ্লো ডিক্রিজিং এর ক্ষেত্রে করবেন না, তবুও নোট, আমি বলতেছি আমার দায়িত্ব যেটা, যে নোট করবেন এটা। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন আমরা কখন দেখব? যখন অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকে তখন। অর্ডার ফ্লো যখন ডিক্রিজিং থাকে তখন, বাট যখন অর্ডার ফ্লো ইনক্রিজিং থাকবে তখন আমরা অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন দেখবো না। এখন সাপোজ থার্ড ক্যান্ডেল, এখানে আমাদের অর্ডার ফ্লো রুল অ্যাকর্ডিং কি আসতে পারে? ওর থেকে ছোট না হলে রিভার্স। এর থেকে ছোট, না হলে তাহলে রিভার্সাল, তাই না? বাট এখানে মার্কেটে যেহেতু অর্ডার ফ্লো ডিক্রিজ হচ্ছে, তার মানে কি মানুষ ভাবতেছে ছোট ক্যান্ডেলই আসতে পারে, যেহেতু মার্কেটে তাদের ইন্টারেস্ট কমে যাচ্ছে, তাই না? না হলে জি, এখানে হ্যাঁ। ক্যান্ডেলটা একটু উপরে যাবে, উইক থেকে ট্রেড প্লেস করবে। যেহেতু ছোট ক্যান্ডেল হচ্ছে তার মানে এত বড় বেশি ক্যান্ডেল হতে পারে না, বড় বেশি ক্যান্ডেল ফর্ম হতে পারে না, তাই না? এখানেই অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন হয় কিভাবে? প্রিভিয়াস যে ক্যান্ডেলটা আছে, ওই প্রিভিয়াস ক্যান্ডেলটার থেকে বিগার সাইজের ক্যান্ডেল, এরকম বিগার সাইজের ক্যান্ডেল, বা প্রিভিয়াস যে 2টা ক্যান্ডেল আছে তার থেকেও বিগার সাইজের এরকম ক্যান্ডেল চলে আসা। তাহলে কি হয় মার্কেটে তখন? ট্যাপ অর্ডার এক্সিস্ট। ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন হয়। টাকা। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন হয় এরকম ভাবে, যদি প্রিভিয়াস 2টা ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলে, বা প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে যদি বড় ক্যান্ডেল চলে আসে এরকম ভাবে, মানে ডাবল সাইজের ক্যান্ডেল, এরকম টাইপের হলে আবার হবে না। এরকম টাইপের হলে আবার কাউন্ট করেন না। আমি বলতেছি যে প্রিভিয়াস যে ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলটা, এটার থেকে ডাবল ডাবল সাইজের ক্যান্ডেল, বা এভারেজের থেকে অনেক বড় সাইজের ক্যান্ডেল, বা প্রিভিয়াস যে 2টা ক্যান্ডেল, এই দুইটা থেকেও বড় সাইজের ক্যান্ডেল চলে আসা, তাহলে এটা আমাদের জন্য তখন কি হয়ে যাবে? অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন হয়ে যাবে। কিন্তু এটা কখন হয়? অনলি অর্ডার ফ্লো ডিক্রিজিং এর ক্ষেত্রে। এটা কখন হয়? আচ্ছা ভাই, অনলি। আমার একটা কোশ্চেন ছিল যে, দাঁড়ান ভাই, আমি শেষ করি, এরপর কোশ্চেন নিই।
আপনি নোট ডাউন করে রাখেন, খাতায় বা কোথাও নোট ডাউন করে রাখেন যেন ভুলে না যান। এমনিতে পরে আচ্ছা, এখানে আমরা কি কাউন্ট করবো? এখানে এটাকে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন রুল, রুল লিখে রাখেন যে অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকবে। ফার্স্ট ক্যান্ডেলের পর সেকেন্ড ক্যান্ডেল অর্ডার ফ্লো ডিক্রিজ করবে, থার্ড ক্যান্ডেল কি করবে, প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসবে। তাহলে এখানে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন কাউন্ট করে আমরা রিভার্সালের ট্রেড প্লেস করতে পারবো। আচ্ছা, এখন এখানে ফোর্থ ক্যান্ডেলও কন্টিনিউ করে গেল, ফোর্থ ক্যান্ডেলও কি করে গেল, কন্টিনিউ করে গেল। ঠিক আছে, এখানে কি আমরা দেখতে পাচ্ছি? স্টিল অর্ডার ফ্লো ডিক্রিজিং, তাই না? অর্ডার ফ্লো ডিক্রিজিং দেখতে পাচ্ছি। এখন এখানে 4 নাম্বার ক্যান্ডেলটা প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে কি করলো, বড় সাইজের ক্যান্ডেল চলে আসলো, বা প্রিভিয়াস দুইটা ক্যান্ডেল যে সাইজের ছিল, বা প্রিভিয়াস যে তিনটা ক্যান্ডেল যে সাইজের ছিল তার থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসলো। তাহলেও এখানে কি কাউন্ট করবো আমরা এটাকে? অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন। কারণ কি? লজিক বুঝি আমরা। লজিকটা হচ্ছে এখানে যেহেতু মনে করেন ফার্স্ট ক্যান্ডেলের পর সেকেন্ড ক্যান্ডেল ডিক্রিজ করছে, থার্ড ক্যান্ডেলও ডিক্রিজ করছে, তার মানে মার্কেটে বায়ার্সদের, মানুষ, নর্মাল মানুষ কি ভাবতে পারে? উইকনেস, উইকনেস চলে আসছে, তাই না? এটা মনে করে তারা এখানে একটা মনে করেন একটু উপরে গেছে মার্কেটে, মার্জিনাল সেফটি নিয়ে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করে দিয়েছে। বাট কি করবে এখানে মার্কেট? অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন করতে পারে, একদম করবে এটা বলতেছি না, করতে পারে। এরকম ভাবে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলকে ইনগালফ করে ফেলবে, বা যেটাই বলি প্রিভিয়াস তিনটা ক্যান্ডেলের থেকে বড় সাইজের ক্যান্ডেল চলে আসবে এখানে আমরা অর্ডার তো ফ্লো। আগে বুঝতে পারবো 60 সেকেন্ড থেকে, তাই না? আপনার কথা ভাই মানে বোঝা যাচ্ছে না প্রপারলি। ভাই আমি একটা কোয়েশ্চেন করি শান্ত ভাই। 1 মিনিট, আমি শেষ করে নিই আমার টপিকটা। আচ্ছা। এখানে অর্ডার ফ্লো এটাকে আমরা কি কাউন্ট করব? ট্র্যাপ এক্সিকিউশন কাউন্ট করব। এখন আমি যে সিনারিও দেখাইছি এই সিনারিও গুলো এক্সাক্ট ফলো করতে হবে। কিরকম? রুল নাম্বার 1, রুল নাম্বার 1 লিখে রাখবেন যে অর্ডার ফ্লো ডিক্রিজিং এর ক্ষেত্রেই আমরা অলওয়েজ এটাকে ফলো করব। রুল নাম্বার 2, রুল নাম্বার 2 হচ্ছে আমাদের জন্য যে প্রিভিয়াস যে দুইটা ক্যান্ডেল থাকবে, এই যে দুইটা ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের থেকে কি সাইজের ক্যান্ডেল আসতে হবে? বিগার এই সাইজের। বিগ অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশনের কথা বলতেছি। বিগার ক্যান্ডেল, প্রিভিয়াস দুইটা ক্যান্ডেলের থেকে বিগার ক্যান্ডেল আসতে হবে, না হলে প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে অ্যাটলিস্ট বিগার ক্যান্ডেল আসতে হবে। তাহলে এটাকে আমরা অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন কাউন্ট করতে পারবো। যদি 4 নাম্বার ক্যান্ডেল পর্যন্ত কন্টিনিউ করে যায় এখানে, তাহলেও আমরা এটাকে কি কাউন্ট করতে পারবো? অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন কাউন্ট করতে পারবো। আর এটাকে আমরা অলওয়েজ কোথায় দেখবো? এটা রুল নাম্বার 3, অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন আমরা অলওয়েজ স্টেবল অর্ডার ফ্লোতে দেখবো। হাফলি আনস্টেবল অর্ডার ফ্লোতে আমরা অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন দেখবো না। অলওয়েজ আমরা কোথায় দেখবো বলেন? স্টেবল অর্ডার। স্টেবল অর্ডার ফ্লোতে দেখবো। হাফলি আনস্টেবল অর্ডার ফ্লোতে বা আনস্টেবল অর্ডার ফ্লোতে আমরা কখনো অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন দেখবো না। রুল নাম্বার 3 এটা নোট ডাউন করবেন, হ্যাঁ, যখন ক্লাসটা দেখবেন নোট ডাউন করবেন। রুল নাম্বার 3 লিখে যে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন আমরা অলওয়েজ দেখবো স্টেবল অর্ডার ফ্লোতে, হাফলি হোক বা আনস্টেবল হোক, তখন আমরা অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন কাউন্ট করব না, বা ওই অ্যাকর্ডিং ট্রেড নিব না। অন্য কোনো কনসেপ্ট অ্যাকর্ডিং যদি ট্রেড হয় তাহলে নিতে পারবো। ঠিক আছে, তো ভাই এখন এগুলো। কি প্রস্তুত করতে পারবো? হ্যাঁ, এখন কোশ্চেন করেন আপনাদের, ভাই আপনার। আমি অর্ডার কোয়েশ্চেন করে নেই, আমি চলে যাব, করলে আচ্ছা, কোয়েশ্চেনটা করে নেই। একজন করেন, একজন একজন করে, রায়হান ভাই করেন, এরপর বাকি। জি আমি বলতে আছি ওই যে আপনি বলছেন বিগার ক্যান্ডেল আসে, তো ওটা মার্কেটে প্রায় সময় আসে, আপনি জাস্ট ওইটা বললেন যে আমরা কি আগামীতে এমন কোন কনফার্মেশন পাবো যে এখানে বিগার ক্যান্ডেল আসবে সামনে কোথায়? দিয়ে? এটাই আমার। এখানে মানে আগের থেকে বিগার ক্যান্ডেল আসবে কিনা? অর্ডার ফ্লো ডিক্রিজ হইব, তারপর একটা বিগার ক্যান্ডেল আসে না, অর্ডার ফ্লো, ডিক্রিজ হইব, হ্যাঁ, ডিক্রিজ হইলো, তারপর একটা বিগার ক্যান্ডেল আসে না। বিগার ক্যান্ডেল আসে না। জি জি ওইটা আসবে বলছেন আসবে আপনি, কি না মানে এটা ওইটা কিন্তু যে একটু আসবে এরকম কুইক কনফার্মেশন দিবেন আপনি? অর্ডার, এর থেকে বড় ক্যান্ডেল আসতে পারে কিনা এটা জি বলতেছেন? জি 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 মানে এটা একটু এটাই। অর্ডার ফ্লো ডিক্রিজিং থাকলে আমরা অলওয়েজ আমাদের পয়েন্ট অফ ভিউ রাখবো কি, হয় এর থেকে ছোট, না হলে বড় ক্যান্ডেল, সরি, রিভার্সাল আসতে পারে। এখানে বিগার ক্যান্ডেল আসবে কিনা এটা আমরা মাথায় আনবো কেন? আপনি তো বললেন ট্রাপ এক্সেশন হইবে বিগ ক্যান্ডেলে। আল্লাহ। ট্রেডটাকে করে। শান্ত ভাই শান্ত ভাই, উনি কি বলছে আমি একটু মানে বোঝাই আপনার একটু।
উনি বলতেছে যে এখানে, তো আমি বলছি ট্র্যাপ এক্সিশন হবে, এটা বলছে উনি। হ্যাঁ হ্যাঁ, এখন উনি বলছে বড় ক্যান্ডেল আসবে কিনা এটা আমরা বুঝবো কিভাবে, এটা এই প্রশ্নটা করছে। আপনি কি এটা কোশ্চেন করছেন রায়হান ভাই, জি এটাই করছি। যে এখানে বড় ক্যান্ডেল আসবে কিনা? জি জি এটাই করছি। এটা প্রায় সময় আসে বাট কনফার্মেশন আর কি পাই না, এটাতে সামনের দিকে কনফার্মেশন বলতেছি পাইবো। যে আমরা এখানে ট্রেড এখা- করবো, তো কি দেখে ট্রেড এখানে করবো আপনি, বলতে? ভাই একজন একজন করে বলেন। এখানে আপনি রিভার্সালের ট্রেড প্লেস করতে পারেন অর্ডার ফ্লো ডিক্রিজিং দেখে, বাকি কনফার্মেশন নিয়ে, পাওয়ার অ্যান্ড এক্সেশনের বাকি সেন্টিমেন্টের সব কনফার্মেশন নিয়ে রিভার্সালের দিকে ট্রেড প্লেস করতে পারেন সেকেন্ড ক্যান্ডেলের পর। অর্ডার ফ্লো ডিক্রিজিং হয়েছে সেকেন্ড ক্যান্ডেলের পর, আপনি এখানে কি করতে পারেন, রিভার্সালের ট্রেড প্লেস করতে পারেন। আর যদি পাওয়ার অ্যান্ড এক্সেশন বলে আপনাকে কন্টিনিউ করতে, সেন্টিমেন্ট যদি বলে আপনাকে কন্টিনিউ করতে, মার্কেট একটু নিচে যাবে, অর্ডার ফ্লো ডিক্রিজিং মানে কি, হয় ছোট ক্যান্ডেল আসতে পারে, না হলে রিভার্সাল আসতে পারে। তো যেহেতু ছোট ক্যান্ডেল আসতে পারে তাহলে একটা রিস্ক থেকে যাচ্ছে। তো এখানে কি করতে পারে মার্কেট, ছোট ক্যান্ডেল চলে আসতে পারে। তো আমরা কি করব, একটু নিচে আসলে মার্জিনাল সেফটি নিয়ে এখানে আপ ডিরেকশনে ট্রেড প্লেস করব। এখন এই যে বিগ ক্যান্ডেল আসবে কিনা এটার কনফার্মেশন আপনি কিভাবে পাবেন? এটার কনফার্মেশন পাওয়ার একটাই ওয়ে, যদি পাওয়ার এন্ড এক্সেশনের কনফার্মেশন থাকে মার্কেটে বায়াসদের ডিরেকশনে, ওপেন এরিয়া যদি শিফট হওয়া থাকে এন্ড বাকি যে কনফার্মেশন আছে ওগুলো যদি থাকে, তো এখন আপনি ট্রেড প্লেস করলেন বায়াসদের ডিরেকশনে, এখানে নিচে আসলো, ক্যান্ডেল বিগার ফর্ম হয়ে গেল, এরকম টাইপের, জাস্ট। আচ্ছা ঠিক আছে। আর কি, আর কিছু নেই। ভাইয়া, হ্যাঁ এইখানে আমি একটু বলতে চাচ্ছিলাম, জানতে চাচ্ছিলাম সেটা ছিল এই ক্যান্ডেল যেটা বড় ক্যান্ডেল হয় এখানে, তাহলে এই মুহূর্তে যতটুকু আমরা শিখছি, তাহলে হ্যাঁ, বর্তমান সময় আমরা কি এই ক্যান্ডেলটাতে ট্রেড করে অ্যাভয়েড করে তাহলে ভালো? কেন ভাই? মানে আমরা তো যেহেতু আপনি বললেন, যতটুকু বললেন যে এই যে ইনক্রিজ মানে ডিক্রিজ হচ্ছে, থার্ড ক্যান্ডেলে যায় এটা আমাদের মানে ইনক্রিজ হতে পারে, এই দুইটা ক্যান্ডেলতে অনেক বড় হতে পারে, বাট নাও এটাকে হতে আমি পারে। বললাম না অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন হয়েছে? আমি ফার্স্টে এটার ইন্ট্রোডাকশন কি দিলাম ভাই, ট্র্যাপ, ট্রাপ ট্রাপ ট্র্যাপ এক্সোশন। এক্সোশন মানে কি? এক্সোশনের বাংলা কি ভাই? এক্সোশনের বাংলা কমে কি যাওয়া। ভাই? এক্সোশনের বাংলা হচ্ছে হ্যাঁ, শেষ। আপনি এক্সস্টেড মানে আপনি শেষ ভাই, তাই না? এখন এখানে বড় আসার প্রশ্ন কিভাবে আসে? আপনার কোশ্চেনটা যে করলেন যে মানে এখানে আমাদের অ্যাভয়েড করা বেটার হবে কিনা, অ্যাভয়েড কেন করবো? এখানে তো আমি ফার্স্টেই বলে দিলাম এটা অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সোশন। তো এক্সোশন মানে শেষ, তো আমরা এখানে রিভার্সালের ট্রেড প্লেস করবো, তাই না? জি। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সোশন হয়ে গেছে, আমরা এখানে রিভার্সালের ট্রেড প্লেস করবো। বিগ রিভার্সাল ক্যান্ডেলের বলতে পরে ভাইয়া রিভার্সালের জন্য তো ট্রেড করা যায়। থ্রি ক্যান্ডেলস এর পরও রিভার্সালের ট্রেড প্লেস করা যায়। থ্রি ক্যান্ডেলের পর আমরা এখানে অ্যাভয়েড করবো না, থ্রি ক্যান্ডেলের পর অলওয়েজ আমরা কোথায়, কোন ডিরেকশনের জন্য পয়েন্ট অফ ভিউ রাখবো, অলওয়েজ ডাউন। রিভার্সালের ডাউন। জন্য। কারণ কি, অর্ডার ফ্লো এক্সোশন হয়ে গেছে। ডাউন থ্রি, ডিরেকশনের জন্য। হ্যাঁ, ডাউন ডিরেকশনের জন্য 3 to 4 ক্যান্ডেলস পর অলওয়েজ রিভার্সাল আসে মার্কেটে, তাই না? তো জি, এখানে আমি এটাই বলতে চাচ্ছিলাম যে 3 নাম্বার ক্যান্ডেলে, মানে 3 নাম্বার ক্যান্ডেলের পরে বেশি কনফার্মেশন হচ্ছে কিনা এটা জানতে চাচ্ছিলাম। 3 নাম্বার ক্যান্ডেলের পর এইভাবে এই তিন যে নাম্বার ক্যান্ডেল এটা কি বিগ করতে ক্যান্ডেল হ্যাঁ। হয়? শান্ত ভাই রেসপন্স নেই। আচ্ছা, এখানে অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন হয়েছে, আমরা এখানে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতে পারবো। আর কোনো ডাউট আছে ভাই কারো? না ভাইয়া। আচ্ছা, না। এখানে এটা আমাদের জন্য কি হয়েছে? ট্র্যাপ এক্সিস্টিং আছে। অর্ডার ফ্লো ট্র্যাপ এটা এক্সিশন হচ্ছে ভাই হয়েছে। এটা হচ্ছে বাস্তব অর্ডার ফ্লো উদাহরণ। অ্যাক্টিভ। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন এর নেক্সট ক্যান্ডেল। এটা গতকালে যে সেট আপটা ছিল সেটার মতো তো হয়েছে তাহলে এই জায়গাটা। এখানে আমাদের অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন হয়েছে ফার্স্টে। সেকেন্ড কনফার্মেশন আমাদের জন্য এখানে কি, সেকেন্ড কনফার্মেশন আমাদের জন্য এখান থেকে সুইং পোস্ট কোন ডিরেকশনে, সেন্টিমেন্ট ডাউন, ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশনে। থার্ড কনফার্মেশন ডাউন। আমাদের, থার্ড কনফার্মেশন আমাদের জন্য কি এখানে, এটা উইকের, ওয়ান। উইকের জোনকে ব্রেক এটা ডাউন ওয়ান। করছে, সেট আপ ওয়ান, উইকের জোনকে ব্রেক ডাউন করছে। তাহলে এখানে আমাদের জন্য ট্রেড কোন ডিরেকশনে নেওয়া যায় এই ক্যান্ডেলে, ডাউন। 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 ডাউন ডিরেকশনের জন্য। আচ্ছা, 4টা কনফার্ম। এখানেও অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিশন ছিল।
জি। রিভার্সাল কেন আসলো না? এন্ট্রি পয়েন্ট কাট করছে। গ্যাপ ডাউন নাকি? হ্যাঁ, গ্যাপ এন্ট্রি ডাউন। পয়েন্ট। না না, এন্ট্রি এন্ট্রি পয়েন্ট। এন্ট্রি পয়েন্ট ব্রেক করার জন্য মার্কেট ওয়েট করছে। এন্ট্রি পয়েন্ট। মানে লিকুইডিটি ওয়ার্ডটা ইউজ করেন, কারণ পরবর্তীতে আপনারা বলবেন যে লিকুইডিটি টাইপের জিনিসটা শান্ত ভাই দেয় নাই ওনার মেন্টরশিপে। স্টপ লিকুইডিটি লস ওয়ার্ডটা, ইউজ করেন। লিকুইডিটি কাট করছে আর কি। হ্যাঁ লিকুইডিটি ওয়ার্ডটা ইউজ করেন। এখানে কি হয়েছে আমাদের? অ্যাবসেন্স। ট্র্যাপ এক্সিস্টিং। অর্ডার ফ্লো ট্র্যাপ সেটা বন এক্সেশন। ভাই, সেটা বন। অর্ডার ফ্লো সেটা ওয়ান হয় নাই ভাই, এখানে উইকেট জোনকে ব্রেকডাউন করে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সরি সরি, আচ্ছা পরে বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমাদের কি হয়েছে? সেট আপ ওয়ান হয় নাই, অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে। আমরা এখানে কি রিভার্সালের ট্রেড নিতে পারি? নিতে পারতাম যখন এখানে এন্ট্রি পয়েন্টের কাছে না থাকতো তখন। তো অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন এভাবে হয়। এন্ট্রি পয়েন্ট লিকুইডিটি এবং আপনার ওই ট্রেড লাইন লিকুইডিটি থাকলে তো অ্যাভয়েড করবে না। হ্যাঁ, অ্যাভয়েড করবো তখন আমরা। এখানে আমাদের কি হয়েছে? এখানে কারেন্টলি ট্র্যাপ এক্সিস্টিং। সেন্টিমেন্ট ট্র্যাপ অর্ডার ফ্লো এক্সিকিউশন। ট্র্যাপ। সেন্টিমেন্ট ডাউন। ট্র্যাপ। কোথায় ছিলাম? অনেক দূরে। ওইটা সেটিং এর থেকে অফ করে নেন, স্ক্রলিং ওইটা। ভাই আমি জানি কিভাবে অফ করতে হয়, বাট লগ আউট হয়ে যাবে অফ করতে গেলে। এখানে আমাদের কি হয়েছে? অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে, সাথে কি হয়েছে? সেটআপ ওয়ান হয়েছে। এখানে আমরা কি করতে পারি? রিভার্সালের ট্রেড প্লেস করতে পারি। কনফার্মেশন কি কি আছে? কনফার্মেশন এখান থেকে সুইং ব্রেক করছে। আমাদের সেন্টিমেন্ট কোন ডিরেকশনে? আপ আপডেট। ডিরেকশনে। মার্কেট কোথায় যেতে পারে? আপ ডিরেকশনে যেতে পারে, তাই না? জি। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন, সেটআপ ওয়ান এন্ড সেন্টিমেন্ট, তিনটা কনফার্মেশন আমাদের কাছে। ওকে। আচ্ছা, এখন আরেকটা ডাউট, কালকের ক্লাসের যে সেটআপ দিয়েছিলাম ওই সেটআপটার ডাউট। আমি সেটআপটার মধ্যে বারবার বলছিলাম নোট ডাউন করতে, যে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিবে, থার্ড ক্যান্ডেল কি করবে? উইকের জোনকে ব্রেক করবে। এখন সেকেন্ড ক্যান্ডেলের যদি এই সেকেন্ড ক্যান্ডেলের এত বড় উইক থেকে যায়, সেকেন্ড ক্যান্ডেলের যদি এত বড় উইক থেকে যায়, তাহলে কি এখানে আমরা মনে করেন এই যে ফার্স্ট ক্যান্ডেলের উইকের জোনকে ব্রেকডাউন করছে এটা মনে করে ডাউনে যেতে পারি? না না না। না। না সেকেন্ড ক্যান্ডেল। না সেকেন্ড ক্যান্ডেল। যেতে পারি না ভাই, তাই না? না। জি। আচ্ছা, আরো এখানে ডাউট ছিল এরকম টাইপের, যে ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিছে, থার্ড ক্যান্ডেলও ক্লোজিং দিছে, ফোর্থ ক্যান্ডেল গিয়ে ব্রেকডাউন করছে। তাহলে হবে এখানে এখানে কি আমরা ডাউন ডিরেকশনে যেতে পারি? না উপরে না। তো যেতে পারি। পারি না, কারণ কি আমি ফার্স্টেই বলে নিছি যে এটা থ্রি ক্যান্ডেলের তিন সেট আপ। ক্যান্ডেল। ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল ক্লোজিং দিবে, থার্ড ক্যান্ডেল ব্রেকডাউন করবে। যদি থার্ড ক্যান্ডেল ব্রেকডাউন না করতে পারে তাহলে এটা বাদ। সেটা বাদ, তাই না? সেটা অ্যাকর্ডিং ট্রেড হবে না। ভাই এই সেটআপটা এখন বুঝতেছি ভাই, এই অর্ডার ফলো কিসের জন্য আসলে এটা হয়েছে ভাই, মানে এই সেটআপটা অর্ডার ফলো পরে এটা। অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন। ভাইয়া ফোর্থ ক্যান্ডেল যদি ব্রেকডাউন করে তাহলে ফাইভ অর্ডার ক্যান্ডেলে ফলো কি ডাউন এক্সিকিউশনের ট্রেড জন্য। থাম প্রেস করা যাবে? থামেন থামেন। ফাইভ ক্যান্ডেলে কি, কে যেন বলতেছিলেন? ফাইভ ক্যান্ডেল কি ডাউন ট্রেড প্রেস করা যাবে নাকি আপ করা যাবে? ফাইভ ক্যান্ডেলে আপনি ডাউনে প্রেস করতে পারেন, কিন্তু সেট আপ ওয়ান কাউন্ট না করে। সেট আপ ওয়ান কাউন্ট করতে পারবেন না এখানে। হ্যাঁ হ্যাঁ, সেখানে ওয়ান আর কাউন্ট হবে না, মানে এই সেটআপটাই এটা কি ক্যান্সেল হবে। এটা কি তাহলে ভাই অর্ডার ফ্লো একজনশন ধরতে পারবো নাকি? হ্যাঁ, অর্ডার ফ্লো এক্সিকিউশন ধরে আপনি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারেন তখন। ঠিক আছে, সবার ডাউট? আর কোনো ডাউট আছে সেট আপ ওয়ান এন্ড আজকের যেটা দিছি এটা নিয়ে? না। না ভাইয়া। সেট আপ ওয়ান এন্ড এটা নিয়ে কোনো ডাউট নেই? তাহলে চার্টে আরো 2-3 মিনিট দেখি, দুই চারটা ক্যান্ডেল। এখানে কিছুই নেই বর্তমানে, অ্যাবসেন্স ছিল এখানে। এই ক্যান্ডেলে অ্যাবসেন্সের ট্রেড ছিল। ও না, সরি সরি, আমি কি ধরতেছি, সরি রং, ভুল হয়েছে। এখানে জোন তো এটা, আমি রেড ক্যান্ডেলের ওটা ধরতেছিলাম। এখানে
এন্ট্রি পয়েন্ট ব্রেকডাউন করে দিছে, বাট আরেকটা এন্ট্রি পয়েন্টের কাছে ছিল মার্কেট, তাই না? জি। আরেকটা এন্ট্রি পয়েন্টের কাছে ছিল, এর কারণে এখানে কি করতেছে মার্কেট, 4 ক্যান্ডেল পর না এসেও কন্টিনিউ করে যাচ্ছে। এখন 5 নাম্বার ক্যান্ডেলের পর কি আমরা সেন্টিমেন্ট দেখে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো? জি জি পারবো। ইয়েস, পারবো ভাই। ভাই পরের ঘন্টা ডাউনের পসিবিলিটি আছে ভাই মনে হয়। আমরা এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো ভাই? পারবো। না মার্কেট ভাইয়া, তো না, পারবো না। হাফের জন্য অপরচুনিটি দিচ্ছি। আমাদের 3 to 4 ক্যান্ডেল পর রিভার্সাল তো আসেনি। অনডিরেকশনাল মুভ হয়ে গেছে না, কেমনে যাই? পারবো না ভাইয়া। এটা আমাদের আনস্টেবল, 3 to 4 ক্যান্ডেল পর রিভার্সাল আসেনি। যারা লিগ কোর্স দেখবেন, যারা লিগ কোর্স দেখবেন, অন রেকর্ডিং বলে দিচ্ছি, যারা লিগ কোর্স দেখবেন তাদের জন্য একটা সুন্দর করে বলে দিচ্ছি যে হাতের কাছে মধু পেয়েও যে খেতে না পারে, তার মতো বোকা মানুষ দুনিয়াতে আর নেই। হাতের কাছে যদি হীরামতি থাকে, যদি সে ওই জিনিসটা ইউজ না করে মনে করেন দয়ালের নামে ছেড়ে দেয়, তাহলে তার মতো বোকা মানুষ দুনিয়াতে আর নেই। আমি লাস্ট 3টা ক্লাস ধরে 2 ঘন্টা 3 ঘন্টা ধরে গ্রুপে চ্যাটে ক্লাসের মধ্যে চিল্লাচ্ছি বলতেছি, বাট কারো মাথায় কিচ্ছু ঢুকতেছে না, কিচ্ছু না। এখানে কি কেউ ভাই আন্ডার 18, বা কেউ কি ভাই মানে দুধের বাচ্চা? এমন টাইপের তো না কেউ। লিগ কোর্স যারা দেখতেছেন তারা একটু এগুলো দেখেন, হ্যাঁ। এখানে কয়টা ক্যান্ডেল হয়ে গেছে আমাদের? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এখানে সেন্টিমেন্ট অ্যাকর্ডিং কি ডাউনে আমরা কখনো যেতে পারি? না। না। কারণ না মার্কেট ওয়ান ডিরেকশনাল হয়ে গেছে, কিন্তু আমরা সেন্টিমেন্ট অ্যাকর্ডিং আপনারা ডাউন ডিরেকশনে চলে যাবেন। না ভাইয়া, 5টা আমরা হয়ে গেছে। আমরা হাফের জন্য অপরচুনিটি দিচ্ছি। আচ্ছা এখানে দেখাই, এখানে আমাদের সেকেন্ড ক্যান্ডেলের উইকের মধ্যে কয়টা ক্যান্ডেল ক্লোজিং দিছে? দুইটা দুইটা। ক্যান্ডেল। 2টা ক্যান্ডেল ক্লোজিং দিছে। লংগেস্ট উইক কোনটা? এইটা, তাই না? জি। আমাদের হ্যাঁ, সেট আপ অ্যাকর্ডিং কি করতে হবে? ফার্স্ট ক্যান্ডেলের উইকের মধ্যে, ফার্স্ট ক্যান্ডেলের উইক কোনটা ছিল? এটা, তাই না? ফার্স্ট জি। ক্যান্ডেলের উইকের মধ্যে সেকেন্ড ক্যান্ডেল কি করতে হবে? ক্লোজিং দিতে হবে। ক্লোজিং দিছে। থার্ড ক্যান্ডেলকে কি করতে হবে? লংগেস্ট break- যে লংগেস্ট যে উইক থাকে ওইটাকে ব্রেকডাউন করতে হবে। এখন লংগেস্ট উইক কোনটা হয়ে গেছে মার্কেটে? সেকেন্ড সেকেন্ড ক্যান্ডেল। দুই সেকেন্ড নাম্বার ক্যান্ডেলের, ক্যান্ডেলের তাই না? জন্য। তো আমাদের ভাইয়া, তো আর একটা ক্যান্ডেল আছে সামনে, গ্রিন ক্যান্ডেল, ওটাই তো বলতেছে শুনেন আগে। আচ্ছা এখানে আমাদের কি উচিত ছিল, সরি, কি করা উচিত ছিল এই ক্যান্ডেলের? উইকটা ব্রেক করা। ব্রেক করা উচিত ছিল। উইকটাকে ব্রেক করার দরকার ছিল, কিন্তু ব্রেক করতে পারে নাই, তাহলে এখানে সেট আপ হিসেবে কাউন্ট হবে না। এখানে অ্যাবসেন্স কাউন্ট করে আপনি এখানে ট্রেড প্লেস করতে পারেন। এখানে আমাদের সেট আপ 2 হয়েছে, এখানে রিভার্সালে ট্রেড প্লেস করতাম, লস দিয়ে দিছে আমাদের। লস দিয়েছে ওই যে রাউন্ড নাম্বার আছে 3000। না সবাই ভাইয়া, ডাউনে। এন্ট্রি পয়েন্ট ছিল যে উপরে, দ্যাটস ওয়াই মনে হয়। চারটাই পাল্টাই দিই, না হলে উল্টা পাল্টা শুরু হয়ে যাবে। এখানে ভাই লস দিছে, এখন আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং আপনাদের ভ্যালিড লস। এন্ট্রি পয়েন্টের থেকে অনেক গ্যাপ ছিল, অনেক কিছু ছিল, এটা আপাতত কনসেপ্ট ক্লাস অ্যাকর্ডিং আপনাদের ভ্যালিড লস। আচ্ছা এখানে, এখানে দেখি, এখানে আমাদের লোয়েস্ট উইককে ব্রেক করছে এই ক্যান্ডেল, সেটা অন হয়েছে এখানে। জি। জি। এখানে সুইং এই পোস্ট তো কি? করতে এখান থেকে সুইং পোস্ট কোন ডিরেকশনে? আপ ডাউন। আপ আপ। সরি হ্যাঁ ওইখানে তো গ্যাপ দিছে। ভাইয়া। আপ ডিরেকশনে ভাই, ব্রেক আপ করার পরে, কি ভাই? উইক ব্রেক করার পরে সেটা গ্যাপ। পরে, উইক ব্রেক করার পরে তো গ্যাপ আপ দিছে একটা। হ্যাঁ হ্যাঁ। তো তাও তো অ্যাভয়েড করবে না। আমি সেট আপটা বুঝাচ্ছিলাম জাস্ট। আচ্ছা। ওই ওই গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে কি করবো, ওটা তো এখনো আসি নাই আমরা, তাই না? ঠিক আছে। এখানে সেট আপ 1 সেট আপ 2 তো না, অর্ডার ফ্লো ট্র্যাপ এক্সিকিউশন হয়েছে, এন্ট্রি পয়েন্ট ব্রেক করছে, ডাউন ডিরেকশনের জন্য ট্রেড ছিল, তাই না? জি।
এটা তো এক্ষুনি দেখাইলাম। এখানেও আমাদের সেট আপ ওয়ান হয়েছে, এখানেও আমাদের সেট আপ ওয়ান হয়েছে। কোথায় ছিলাম? এখানে। এখানেও আমাদের সেট আপ ওয়ান হয়েছে, এখানেও আমাদের সেট আপ ওয়ান হয়েছে। এখানে রিভার্সালের জন্য চলে আসছে, বাট এখানে রিভার্সালের জন্য আসে নাই, তাই না? এখানে উইন দিছে, এখানে লস দিছে। তো উইন লস হলো, এটা হলো, ওটা হলো, এসব এখন কাউন্ট না করে আপনারা জাস্ট সিম্পলি কনসেপ্টটা বুঝলে ভালো হয় না আপনাদের জন্য? জি। হ্যাঁ কনসেপ্টটা, ভাইয়া। কিন্তু আপনারা কনসেপ্ট কি এখনো বুঝছেন? হ্যাঁ ভাইয়া। বুঝছেন আপনারা? জি। না, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকের কনসেপ্টে এখানে মনে করেন আর কোনো কিছু নাই। ভাই আমার এক কাঁচা জিংলা বাসার কঞ্চি দিয়ে পিটারের গাম। এখানে রিভার্সাল ট্রেড প্লেস করছে, ঠিক আছে, রিভার্সাল ট্রেড প্লেস করছে আমাদের জন্য, ঠিক আছে এখানে। কিন্তু কি দেখে ট্রেড প্লেস করছে? রিজন কি? আজকের ক্লাসের আগ পর্যন্ত তো রিজনটা ছিল না ওনার কাছে। কি রিজনে? সেন্টিমেন্ট ব্রেকডাউন করছে ওইটাই? না। কি রিজনে ট্রেডটা প্লেস করছিলেন সাকিব ভাই, ক্লাসে আছেন? উনি এখানে বাবারে সে- সরি তোমরা উনি এখানে সেট আপ কাউন্ট করে ট্রেড প্লেস করছিল, উইকের মধ্যে ক্লোজিং দিছে, ওইটা ব্রেকডাউন করছে, ওই সেট আপ কাউন্ট করে এখানে ট্রেড প্লেস করছিল। বাট ওটা কি হয়েছে এখানে আদৌ? না, না ভাইয়া হয় না। না ভাইয়া। ডাউন ডিরেকশনে তো কি রে ভাই, আমি কি দেখতেছিলাম? আচ্ছা, এখানে ট্রেডটা কি ঠিক আছে ওনার? কালকের ক্লাসেও এটা তো না, ফার্স্টের দিকেই বলছি, কারণ এটা এখানে ট্রেডটা ঠিক ছিল ওনার। না না না, কন্টিনিউশনাল, কন্টিনিউ। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, পাঁচটা ক্যান্ডেল পরও রিভার্সাল আসে না, তার মানে ওয়ান ডিরেকশনাল মার্কেট হয়ে গেছে না? জি। জি। কন্টিনিউ, এখানে আমরা কি করব? কন্টিনিউ। অনলি কন্টিনিউশনে ট্রেড করব। এই যে হয়েছিল ভাইয়া, গ্যাপ অ্যাডিশন হয়েছিল। এখানে ডাউন ডিরেকশনে কন্টিনিউ করছে কেন জানা নেই। এই যে উইকের মধ্যে ক্লোজ দিছে ওই দিন, মেবি। এখানে ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছে, গ্যাপ আপ ছিল, বাট স্টিল ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করছে, কোনো প্রবলেম নেই। অ্যাবসেন্স ঠিক আছে, ঠিক আছে, এটাই কি অ্যাবসেন্স? ঠিক আছে, সেম স্ক্রিনশট দুইবার। অ্যাবসেন্স ঠিক আছে। এখানে কি ফার্স্ট, সেকেন্ড, থার্ড, মার্কেট এটা ওয়ান ডিরেকশনাল হয়ে আছে।